হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি কাইন্ডলি রেসপন্স করবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আহ, আচ্ছা, আমরা এক্সট্রিমলি সরি, আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে একটু প্রবলেম হয়ে গেছিল। আমরা এখন ক্লাসটা স্টার্ট করছি। তো খায়ের ভাই আমাদের সাথে আছেন। তিনি আমাদের ফ্রিল্যান্সিং মডিউলের যে গাইডলাইনের ক্লাসগুলো তিনি কন্ডাক্ট করবেন। তো আমি ফ্লোরটা খায়ের ভাইকে দিচ্ছি। ভাইয়া কি আছেন? হ্যালো। আহ, আচ্ছা। সো আমরা আজকে আজকে ক্লাসটা হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা আর কি, ডিসকাশন কিছু আমরা করব। কিছু আইডিয়া শেয়ার করব আমি আমার সাইড থেকে। আর হচ্ছে উম, কিভাবে হচ্ছে মানে কিভাবে কি কি করা যায়, কি কি সার্ভিস আপনারা দিতে পারেন, এগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করবো আর কি। সো আপনারা মনে হয় মানে অনেক কিছু শিখছেন অলরেডি ডেটা সায়েন্স রিলেটেড। সো আমরা হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড বা ডেটা সায়েন্স এই ফিল্ডে আসলে কি কি ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়া যায়, হ্যাঁ, বা কি কি ধরেন যে আমরা সার্ভিস দিতে পারি আর কি। ধরেন যে ফ্রিল্যান্সিং সার্ভিস অনেকগুলো আমরা বলতে পারি যে ক্যাটাগরি ওয়াইজ আমরা চিন্তা করতে পারি আর কি, যে এক একটা মার্কেট প্লেস চিন্তা করতে পারেন, অথবা মার্কেট প্লেসের বাইরে আপনারা হচ্ছে নিজেরা কিভাবে নিজেদের পোর্টফোলিও গ্রো করতে পারেন ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করে। সো এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব কিছুটা। আম, আমরা হচ্ছে আজকে ফাইবার দেখাবো। ফাইবারে মানে কিভাবে কি কি করে। আমাদের একটা ক্লাস হবে প্রবাবলি মঙ্গল বুধ বৃহস্পতিবারে। সো ওইখানে হচ্ছে আমরা আরেকটু ডিটেলসে যাব আর কি। সো আজকে একটু ইনিশিয়াল কথাবার্তা বলবো। আম, আর হচ্ছে ফাইবারটা আমরা আজকে একটু দেখবো আর কি। উম, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা একটু যদি বলতেন। জি ভাই, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি এখানে আপনাদের জন্য বেশ কিছু সার্ভিস লিস্ট ডাউন করছি আর কি, যেগুলো হচ্ছে আপনি ফ্রিল্যান্স সার্ভিস হিসেবে ইন্ট্রোডিউস করতে পারেন আপনার আপনার প্রবাবল ক্লায়েন্টদের, ক্লায়েন্ট চিন্তা করে আর কি, বা ক্লায়েন্ট বেস চিন্তা করে। এখন আমি আসলে এক্স্যাক্টলি শিওর না যে আপনাদের মানে এই কোর্সে আসলে কতটুকু কি করানো হয়। আমি হচ্ছে এই জন্য চিন্তা করছি যে যেটা সায়েন্স, যেহেতু একটা 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 ভাস্ট ভাস্ট ফিল্ড আর কি, অনেক কিছু ইনক্লুডেড, সবকিছু আপনি ডেটা সায়েন্সের ভিতরে ইনক্লুডেড। এটা হইতে পারে ডেটা অ্যানালাইসিস, এটা হইতে পারে মেশিন লার্নিং এর সব থেকে অ্যাডভান্স টপিক যে এলএলএম। সো অ্যাজ এ হোল সবকিছু কিন্তু ডেটা সায়েন্সের ভিতরে পড়ে আর কি, হ্যাঁ। বা ডেটা নিয়ে আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং করি, ডেটা ইঞ্জিনিয়ারিং ও ডেটা সায়েন্সের ভিতরে পড়ে যদি আমরা চিন্তা করি আর কি। সো আমি ওই জন্য হচ্ছে সবকিছুই আসলে উম, একই মানে একই হুডের ইয়ার আন্ডারে হচ্ছে আমরা নিয়ে আসছি আর কি, যে এই সার্ভিসগুলো প্রোভাইড করা পসিবল। এখন আমরা যদি একটু দেখি আর কি যে কি কি আছে আসলে, বা কি কি সার্ভিস হচ্ছে আমরা প্রোভাইড করতে পারবো। সো আপনারা জাস্ট হচ্ছে আপনাদের কাজ হচ্ছে একটু রিলেট করা ইন সেন্স যে আপনারা আসলে এটার ভিতর আপনারা কোন কোন সেক্টরগুলোতে হচ্ছে যে আপনার স্কিল্ড। সবগুলো তো অবশ্যই আপনাদের স্কিল্ড হওয়ার চান্স নাই, বা হওয়া এত মানে এত কম সময়ের মধ্যে হওয়া ফিজিবলও না আর কি। তো বেশ লম্বা একটা জার্নি লাগবে সবকিছুতে আপনার ইয়া হইতে, আহ, কি বলে, আম, আচ্ছা এখানে কি ইয়া দিচ্ছেন দিয়েন না। সো আমরা যদি একটু একটা একটা করে যাই, প্রথমে হচ্ছে যে আমরা ফার্স্ট যেই যেই সেক্টরটা পাবো সেটা হচ্ছে যে সব থেকে মানে এইটা হচ্ছে একটু কমপ্লেক্সিটি, মানে ফার্স্ট হচ্ছে একদম ইজি কমপ্লেক্সিটি থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে মানে একটু হাইয়েস্ট কমপ্লেক্সিটি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে আর কি, এরকম একটা অবস্থা। সো ফার্স্টে একদম শুরুতে আপনি যদি চিন্তা করেন, আমরা দিতে পারি হচ্ছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্সের সলিউশন। সো ডেটা অ্যানালাইসিসের ভিতরে আপনারা ধরেন এগুলো অলরেডি জানার কথা যে কি কি সার্ভিস আপনি দিতে পারেন। আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করি, আমরা ইটিএ করি, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট।
আর হচ্ছে আমরা ডেটা ক্লিনিং, ডেটা প্রসেসিং, ডেটা ট্রান্সফরমেশন এই ব্যাপার স্যাপারগুলো করি। আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করি। ড্যাশবোর্ডের জন্য আমরা পাওয়ার বিআই বা ট্যাবলিউ বা ধরেন গুগল ডেটা স্টুডিও, বা এখন মানে ডেটা স্টুডিও এখন না, এখন লুকার স্টুডিও হয়েছে নাম, সো গুগল লুকার স্টুডিও, এই ব্যাপার স্যাপারগুলো আমরা হচ্ছে একটা সার্ভিস হিসেবে চিন্তা করতে পারি। তখন আপনি, আপনার রোলটা হবে ডেটা অ্যানালিস্ট। আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে সার্ভিস দিচ্ছেন, অ্যান্ড ডেটা অ্যানালিস্ট রোলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা, ড্যাশবোর্ড ক্রিয়েট করা, অ্যান্ড বিজনেসের যেই কি বলে যে মেট্রিক্স গুলো আছে, হ্যাঁ, বিজনেসে মেট্রিক্স, বিজনেস একটা যে কোনো একটা স্পেসিফিক বিজনেসে আরওআই কি হবে হচ্ছে, বা বিজনেস অনেকগুলো মেট্রিক্স থাকে আর কি, যদি যদি একটু বিজনেস স্পেসিফিক চিন্তা করেন আর কি। এটা বিজনেস বিজনেস হচ্ছে ডিফারেন্ট হয়। সো বিজনেসের মেট্রিক্স গুলো আপনি হচ্ছে রিপোর্টিং আকারে দিচ্ছেন আর কি, রিপোর্ট করে দিচ্ছেন অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে? সো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্ভিস যেটা হচ্ছে আমরা অ্যাজ ফ্রিল্যান্সার হিসেবে প্রোভাইড করতে পারি। তারপরে সো এটা আমরা বুঝলাম, হ্যাঁ, আমরা ডেটা অ্যানালিস্ট রোলটা বুঝলাম। আমরা হচ্ছে এইটাতে দেখেন দেখেন যে একটা ব্যাপার আছে যে অটোমেটেড এক্সেল, এক্সেলের থ্রুতে কিন্তু আপনি সেম সার্ভিস দিতে পারবেন। মানে ডেটা অ্যানালিস্টের সার্ভিস কোন, এক্সেলের ভিতরে আপনারা প্রবাবলি জানেন যে ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়, শিট অ্যানালাইসিস করে আপনি ড্যাশবোর্ড দেখাতে, এক্সেলের ভিতরে অনেক সুন্দর ড্যাশবোর্ড দেখানো যায়। বাট এটা একটু টাফ, টাফ না, মানে একটু আহ, কি বলে যে ক্রিয়েট করা একটু কমপ্লেক্স বেশি আর কি অন্যান্য টুলসের তুলনায়। তারপর সেকেন্ড যদি আমি যাই, সেটা হচ্ছে মেশিন লার্নিং সলিউশন। মেশিন লার্নিং সলিউশন সম্পর্কে আপনারা জানার কথা। মেশিন লার্নিং এর ভিতরে আপনারা কি কি করেন? আমরা হচ্ছে অ্যাজ এ ডেটা ডেটা সায়েন্টিস্ট, আমরা মেশিন লার্নিং এর ভিতরে হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, তারপর রিগ্রেশন, এই কাজগুলো করি বেসিক্যালি, হ্যাঁ, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং আর রিগ্রেশন। এখন আম, তাহলে কি কি আসতেছে? ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের ভিতরে আসবে হচ্ছে আপনার প্রেডিক্টিভ অ্যানালিসিস বা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, যেটা আমরা প্রেডিকশন দেখাই কোনো একটা জিনিসের। তারপরে ক্লাস্টারিং এর ভিতরে আপনি পাবেন কাস্টমার সেগমেন্টেশন পাবেন, বা অন্য যে কোনো কিছু সেগমেন্টেশন পাবেন, যে ক্লাস্টার করতেছেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম ক্লাস্টার করতেছেন। আরেকটা অনেক বড় ফিল্ড হচ্ছে আপনার রিকমেন্ডেশন সিস্টেম। সো রিকমেন্ডেশন সিস্টেমও আপনারা বোঝার কথা যে আমরা হচ্ছে যে ধরনের ওয়েবসাইট গুলোতে বা বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে আমরা যে রিকমেন্ডেড প্রোডাক্ট দেখি, হ্যাঁ, এইটা হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেমের ভিতরে পড়ে আর কি। সো এইটা একটা হইতে পারে। রিকমেন্ডেশনের ভিতরে আপনি আবার অনেক ক্যাটাগরি পাবেন, যে কন্টেন্ট বেসড রিকমেন্ডেশন, কোলাবোরেটিভ রিকমেন্ডেশন, বা হাইব্রিড রিকমেন্ডেশন। সো রিকমেন্ডেশন ইটসেলফ একটা অনেক লার্জ ফিল্ড আর কি আপনার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে। এবার আপনি যদি শুধুমাত্র রিকমেন্ডেশন সিস্টেম বিল্ড করার জন্য যদি আপনি এক্সপার্ট হন, দ্যাট শুড বি এনাফ আর কি। মানে একটা স্পেসিফিক সার্ভিস, রিকমেন্ডেশন সিস্টেম একটা অনেক বড় সার্ভিস আর কি চিন্তা করলে। তারপরে আরো আপনারা ধরেন যে আমরা এরকম বলতেছিলাম যে প্রেডিক্টিভ মডেলিং বা কাস্টমার সেগমেন্টেশন মডেল, হ্যাঁ, এই মডেল আপনি আরো কি করবেন? আপনি ট্রেনিং করবেন, আপনার টিউনিং করবেন, হাইপার প্যারামিটার টিউনিং করবেন। তারপরে কিভাবে আরো জেনারেলাইজড মডেল ক্রিয়েট করা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ইনশিওর করতে হবে। অবশ্যই আপনি এমন মডেল তো আর ক্রিয়েট করবেন না যে মডেল আপনার ট্রেনিং স্কোর হচ্ছে 90% অ্যাকুরেসি আর টেস্টিং স্কোর হচ্ছে 60% অ্যাকুরেসি। সো 30% যে গ্যাপ হয়েছে, 30% যে ওভার ফিটিংটা হয়েছে, হ্যাঁ, এই টাইপের মডেল তো আপনি চান না। বা আপনি চান না যে আপনি টেস্ট করছেন একটা মডেল 80% অ্যাকুরেসি, কিন্তু প্রোডাকশনে গিয়ে আপনার মডেলের অ্যাকুরেসি হয়ে গেছে 60%। সো প্রোডাকশনের ডেটা আবার টেস্ট ডেটা কিন্তু আবার ডিফারেন্ট, হ্যাঁ। সো এই টাইপের ব্যাপার স্যাপারগুলো আপনাকে মেনটেন করতে হবে আর কি, হ্যাঁ, যখন হচ্ছে আপনি চিন্তা করবেন যে সার্ভিস, ফ্রিল্যান্স সার্ভিস দিয়ে, বা যে কোনো ফ্রিল্যান্স হোক বা যেভাবে আপনি যে জায়গায় সার্ভিস দেন না কেন, যে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আপনাকে এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে আর কি, যখন আপনি মেশিন লার্নিং সলিউশন গুলো চিন্তা করবেন। তারপর টাইম সিরিজ অ্যানালিটিক্স বা টাইম সিরিজ ফোরকাস্টিং আরেকটা আরেকটা লার্জ সেক্টর বলা যায়। টাইম সিরিজ ফোরকাস্টিংটা বেসিক্যালি হচ্ছে কি, যে আপনি আপনার কাছে হচ্ছে ডেটা আছে, কেমন ডেটা? সেটা হচ্ছে টাইমের বেসিসে ডেটা আছে। ধরেন আপনার কাছে যদি আমরা চিন্তা করি যে ডিমান্ড ফোরকাস্টিং এর, আহ, যা এই কেসটা কেমন, যে আপনি হচ্ছে আপনার কাছে ই কমার্স ডেটা আছে, and আপনি হচ্ছে আহ, গত 3 মাসের ই কমার্সের ডেটা আছে আপনার প্রোডাক্টের। আপনার ধরেন 5টা বা 10টা প্রোডাক্ট আছে আপনার ই কমার্সে, বা কোনো একটা আপনার ক্লায়েন্টের 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের লাস্ট 2 বছর বা 3 বছর, আপনার 3 বছরের আপনার কাছে হচ্ছে সেলসের ডেটা আছে, যে ওই প্রোডাক্টটা গত 3 বছর ধরে কি পরিমাণ সেল হয়েছে। সো তার উপরে বেস করে আপনি ওই প্রোডাক্টটা আগামী 3 বছরে বা স্পেসিফিক আগামী মাসে বা আগামী দিনে বা আগামী সপ্তাহে কেমন সেল হইতে পারে, হ্যাঁ,
এইটা বেসিক্যালি একটা একটা সেন্স থেকে চিন্তা করলে রিগ্রেশন অ্যানালাইসিস, বাট এটা স্পেশাল রিগ্রেশন অ্যানালাইসিস আর কি, যেটাতে হচ্ছে আপনি টাইমটা আসলে কনসিডার করতেছেন, অ্যান্ড টাইমটা আপনার এখানে একটা মেজর ফ্যাক্টর। হ্যাঁ, সো এই জন্য এটাকে আমরা টাইম সিরিজ ফোরকাস্টিং বা টাইম সিরিজ অ্যানালাইসিস বলি আর কি। সো টাইম সিরিজ অ্যানালাইসিসে আপনি হচ্ছে এরকম ফোরকাস্টিং করে দেখতে পারেন। আমরা যেমন ওই যে ওয়েদার ফোরকাস্টিং দেখি, তো ওইটা হচ্ছে কাইন্ড অফ সেম আর কি, টাইম সিরিজ ফোরকাস্টিং। সো এরকম ডিমান্ড ফোরকাস্টিং বা ইনভেন্টরি লেভেলের ফোরকাস্টিং, এইটাও একটা বড়, একটা বিশাল ফিল্ড টাইম সিরিজ ফোরকাস্টিং এর, এবং অনেক অনেক কাজ আছে। মার্কেটে পাবেন বা অনেক, আপনি অনেক জায়গায় দেখবেন যে শুধু টাইম সিরিজ ফোরকাস্টিং এর মানে মানুষই নিচ্ছে, হায়ার করতেছে অনেক কোম্পানিতে, এরকমও খুঁজে পাবেন আর কি। সো টাইম সিরিজ ফোরকাস্টিং আরেকটা মেজর ফিল্ড, তিনটা ফিল্ড গেল। 4 নম্বর ফিল্ডে আমরা আসি, যে ডিপ লার্নিং অ্যাপ্লিকেশন। মেশিন লার্নিং, ডিপ লার্নিং আমরা জানি, মেশিন লার্নিং এর পরে ডিপ লার্নিং আরেকটু অ্যাডভান্স, বা নিউরাল নেটওয়ার্ক যে অ্যাপ্লিকেশনস গুলো আমরা দেখি, নিউরাল নেটওয়ার্ক যে অ্যালগোরিদমস গুলো আমরা দেখি। সো এটার ভিতরে আপনার বেসিক্যালি তিনটা অ্যালগোরিদম, রাইট? এএনএন, সিএনএন, আরএনএন। আর একটু অ্যাডভান্সে গেলে জিএএন পাবেন, যে জ্ঞান। সো এই এএনএন, সিএনএন আর আরএনএন, এই তিনটা অ্যাপ্লিকেশন, এই অ্যালগোরিদম আপনি ইউটিলাইজ করে কিভাবে হচ্ছে ডিপ লার্নিং সার্ভিস প্রোভাইড করতে পারেন, এইটা একটা ওয়ে হইতে পারে। ঠিক আছে, ডিপ লার্নিং অ্যালগোরিদমস ইউজ করে আপনি ধরেন ইমেজ অ্যানালিসিস করতে পারেন, অডিও অ্যানালাইসিস করতে পারেন, স্পিচ অ্যানালাইসিস করতে পারেন, কিংবা এখানে বলতেছে অ্যানোমালি ডিটেকশনের কথা বলতেছে, এটা করতে পারেন। তারপরে জ্ঞান ইউজ করে আপনি কোনো জেনারেশন করতে পারেন। এখন যেরকম হচ্ছে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে কোনো কিছু জেনারেশন করতেছি, এলএলএম এর আগ পর্যন্ত জ্ঞান অনেক পপুলার ছিল এরকম এই যে সিনথেটিক ডেটা জেনারেশনের মানে পার্সপেক্টিভ থেকে আর কি। সো দেখা যাইতো যে কেমন যে আমার আমার ডেটা লাগতেছে, কিন্তু আমি অ্যাকচুয়াল ডেটা কোথাও পাচ্ছি না। তো তখন হচ্ছে সিনথেটিক ডেটা জেনারেট করার জন্য জ্ঞান অনেক পপুলার ছিল আর কি, এখনো পপুলার। বাট এলএলএম আসার আগ পর্যন্ত অনেক বেশি পপুলার ছিল আর কি, এলএলএম হচ্ছে ভাত মেরে দিছে, সহজ কথা। সো ডিপ লার্নিং অ্যালগোরিদম গুলো স্টিল অনেক ফেমাস। কেন ফেমাস? কারণ হচ্ছে অ্যাকুরেসি অনেক হায়ার পাবেন আপনি। মেশিন লার্নিং অ্যালগোরিদম আপনি অ্যাকুরেসি কম পাবেন, ডিপ লার্নিং এ অনেক বেশি হায়ার পাবেন। বাট ট্রেড অফটা কোথায়? ট্রেড অফটা হচ্ছে যে আপনার ডেটা লাগবে অনেক বেশি। হ্যাঁ, ডিপ লার্নিং এ আপনার ডেটা লাগবে অনেক বেশি, মেশিন লার্নিং এ আপনার ডেটা লাগে অনেক কম। এবং ডিপ লার্নিং এ আপনার কম্পিউটেশনাল পাওয়ার অনেক বেশি লাগে, যেটা মেশিন লার্নিং এ লাগে অনেক কম। সো ডিপেন্ড, আপনি যদি যদি চিন্তা করেন, আপনাকে কাছে যদি কেউ কনসালটেন্সির জন্য আসে, যে আপনি আপনাকে একটা বিজনেস কেস দিল, এবং আপনাকে বলতে হবে যে আসলে কোন অ্যালগোরিদম বা কোন ধরনের সলিউশন আপনার ওই স্পেসিফিক বিজনেস কেসের জন্য বেটার, তখন আপনাকে এই ট্রেড অফ গুলো আম, একটু চিন্তা করতে হবে আর কি, যে আপনার আসলে মেশিন লার্নিং অ্যালগোরিদমে কি এনাফ কিনা, ওনার কি অ্যাকুরেসি বেশি লাগতেছে, নাকি হচ্ছে ওনার আসলে কম কস্টে কোনো একটা সার্ভিস লাগতেছে। সো এই একটা ট্রেড অফ আপনাকে চিন্তা করে বা কথা বলে তারপরে হচ্ছে ডিসিশন নিতে হবে আর কি। সো আমি যদি আর একটু তাহলে আসি কি, ফার্স্টে একটা 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 ফার্স্ট গেল যে ডেটা অ্যানালিস্ট। আপনি তারপরে এই তিনটা আমরা একটা ক্যাটাগরি ধরতে পারি আর কি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর টাইম সিরিজ। ঠিক আছে, অথবা আলাদা আলাদা ধরতে পারেন, বাট মেশিন লার্নিং আর ডিপ লার্নিং একটা ক্যাটাগরিতে ধরতেই হবে, কোনো উপায় নাই। টাইম সিরিজটা আপনি আলাদা ধরতে পারেন, কারণ টাইম সিরিজটা একটু হচ্ছে স্পেশালাইজড ফর দ্য স্ট্যাটিস্টিক্স পিপলস, মানে যারা কি বলে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে, তাদের জন্য টাইম সিরিজ ফোরকাস্টিংটা একটু স্পেশালাইজড। কারণ স্ট্যাটিস্টিক্স অনেক ব্যাপার স্যাপার লাগে আর কি এখানে, বাট স্ট্যাটিস্টিক্স না জানলেও বা খুব বেশি যে জানতে হবে এমনও না ব্যাপারটা। এখন অনেক অ্যালগোরিদম আসছে, অ্যাডভান্স অ্যালগোরিদম, যেগুলো দিয়ে হচ্ছে খুব বেশি আসলে স্ট্যাটিস্টিক্স নিয়েও গবেষণা করা লাগে না আর কি। হ্যাঁ, মানে অ্যানালাইসিস করা লাগে না টাইম সিরিজ মডেল অ্যাপ্লাই করার জন্য। সো এই পর্যন্ত গেল। এইগুলো হচ্ছে আমরা আমরা বলতেছি যে কি, এইগুলো হচ্ছে আপনি আপনি সার্ভিস দিবেন অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট। এই 4টা ক্যাটাগরি আপনাকে বললাম। এখন আরো দেখেন যে এই ক্যাটাগরিগুলো আমি যদি এনএলপি একটু পরে নেই, হ্যাঁ এনএলপিটা যদি একটু পরে নেই, 5 নম্বরে যদি আসি যে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন সম্পর্কেও আপনার জানার কথা। কম্পিউটার ভিশনটা কি, যে আম, আমরা হচ্ছে যে এই ইমেজ অ্যানালাইসিস করতেছি সিএনএন দিয়ে। সো কম্পিউটার ভিশন হচ্ছে আরেকটু অ্যাডভান্স, যেখানে আপনি রিয়েল টাইম হচ্ছে আহ, ইয়া অ্যানালাইসিসটা করতেছেন। সো এই রিয়েল টাইম ইমেজ হতে পারে, রিয়েল টাইম হচ্ছে ভিডিও থেকে আপনার হতে পারে। আপনি এই ধরনের এই অবজেক্ট ডিটেকশনের কাজ, কিংবা হচ্ছে ফেস রিকগনিশনের কাজ, কিংবা হচ্ছে অটোমেটেড ট্র্যাকিং এর কাজ। হ্যাঁ, আপনারা অনেক ভিডিও দেখতে পারেন যে এরকম হাত তুলে পাঁচ দেখায়, কিংবা হচ্ছে কিছু একটা যাচ্ছে কাউন্ট করে দেখায়।
কিংবা এগুলা কাউন্ট এগুলো হচ্ছে যে মানে মোরালেস হচ্ছে বেসিক কাজ আর কি। আরো অ্যাডভান্সড আপনি অনেকগুলো জিনিসপাতি পাবেন যে আপনাকে ফুল ট্র্যাক করতেছে। ধরেন আপনি একটা শপিং মলে গেলেন, আপনাকে ফুল আপনি কোথায় কোথায় যাচ্ছেন ফুল ট্র্যাক হচ্ছে, এবং কোন জায়গায় কত মিনিট স্টে করতেছেন, কোন ব্র্যান্ডের সামনে আপনি ধরেন যে কত মিনিট স্টে করছেন, কত মিনিট দেখছেন ওই ব্র্যান্ডের ভিতরে ঢুকে, শোরুমের ভিতরে ঢুকে, সবকিছু ট্র্যাক করা পসিবল, এভরিথিং। এখন এই সবকিছু ট্র্যাক করা পসিবল কিভাবে? কম্পিউটার ভিশনের মাধ্যমে। কম্পিউটার ভিশন একটা অনেক অনেক লার্জ ফিল্ড, যেটা হচ্ছে ইটসেলফ, মানে আপনি শুধু যদি এই উপরের কোনো সার্ভিস নিচে কোনো সার্ভিস নাও দেন, কম্পিউটার ভিশন সলিউশন সার্ভিস একটা সার্ভিস প্রোভাইড করে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন আর কি। এবং এটার মানে জব অ্যাভেলেবিলিটি বলেন আর ফ্রিল্যান্স সার্ভিস, ফ্রিল্যান্স জব অ্যাভেলেবিলিটি বলেন, অভাব নাই আর কি। হ্যাঁ। সো তারপরে যদি যাই না, এনএলপি, এনএলপি আর এলএলএম, এই দুইটা হচ্ছে মোরলেস কানেক্টেড একই জিনিস। এনএলপির একটু অ্যাডভান্সড ভার্সন হচ্ছে এলএলএম। এনএলপির সাথে কানেক্টেড হচ্ছে আপনার আরএনএন, এখানে যে ডিপ লার্নিং এর ভিতরে আমরা বলতেছিলাম এএনএন, সিএনএন, আরএনএন, তিনটা অ্যালগোরিদম। এইটা এনএলপির সাথে আপনার কানেক্টেড হচ্ছে আরএনএন, আরএনএন, এলএলপি, আর হচ্ছে আমরা বলতেছিলাম এখন যে এলএলএম এর কথা বলতেছি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। সো এইগুলোর একটা আপনারা স্পেশালাইজ সার্ভিস দিতে পারেন। সো এলএলএম তো এখন বুমিং করতেছে, সবাই জানে, বা আমরা সবাই জানি এলএলএম এর অবস্থা কি। এলএলএম এর সার্ভিস মানে সার্ভিস দেওয়ার মানুষও কম তুলনামূলক, এবং হচ্ছে মার্কেটে হচ্ছে অনেক অনেক মানুষজন হচ্ছে এলএলএম এর সার্ভিস খুঁজতেছে। এবং যারা চায় যে মানুষজন হচ্ছে তাদেরকে এরকম কোনো একটা চ্যাটবট বানায় দিক, কিংবা হচ্ছে কোনো এজেন্ট বানায় দিক, কোনো এজেন্টিক সলিউশন দিক। এবং এজেন্টিক সলিউশন দেওয়ার মানুষের পরিমাণও তুলনামূলক অনেক কম আর কি। সো সেই পার্সপেক্টিভ থেকে এই সেক্টরটাতে ডিমান্ড সব থেকে হাই। আমি যদি ডিমান্ডের কথা বলি, এই সেক্টরটাতে ডিমান্ড সব থেকে হাই। সেকেন্ড হাইয়েস্ট ডিমান্ডেড সেক্টর হচ্ছে কম্পিউটার ভিশন, আর থার্ড হাইয়েস্ট আমি যাচ্ছি। হ্যাঁ। সো এইটা গেল, মানে এনএলপি এলএলএম সম্পর্কে আমি ডিটেলস বলতে চাই না, কারণ এটা অলরেডি সবাই জানার কথা। যে এলএলএম এলএনপি দিয়ে আসলে কি কি করা যায়। আপনারা জাস্ট এখন কি করতে পারি, যে আমরা কমিউনিকেশন করতে পারি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা হচ্ছে যেই কম্পিউটারের সাথে এখন কমিউনিকেট করতে পারি, কিভাবে পারি? এলএলএম এর সাহায্যে পারি। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনার কথা বুঝতে পারতেছে, আমার কথা বুঝতে পারতেছে, বা আমাদের পুরো ওয়ার্ল্ডের সবার কথা বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি। সো এবং বুঝে সে কমিউনিকেট করতে পারতেছে আমার সাথে প্রপার ওয়েতে, এবং আমি তাকে বলতেছি যে এই কাজ করো, সে করে দিতে পারতেছে টুল কলের মাধ্যমে। ঠিক আছে। সো এটা একটা হিউজ ইমপ্রুভমেন্টস আর কি, ডেটা সায়েন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে। সো এবং এখানে অভাব নাই, আপনার কাজের কোনো অভাব নাই, ফ্রিল্যান্স সার্ভিস দিয়েও কুলাতে পারবেন না, এরকম একটা অবস্থা। এইটা একটা গেল। এই যে অটোমেশন, সাথে অটোমেশন টুলসটাও পড়ে যায়। অটোমেশন টুলসও কিভাবে চলে আসে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যদি আমরা বলতেছি যে টেক্সট সামারাইজেশনের কাজ বা চ্যাটবট ডেভেলপমেন্টের কাজ, অটোমেশনটার সাথে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে যে আপনার আমরা এতক্ষণ পর্যন্ত কোনো হচ্ছে স্পেসিফিক টুল কল করি নাই। আমরা বলি নাই কোনো স্পেসিফিক টুলকে যে ভাই আমাকে, আমার হয়ে তুমি হচ্ছে জিমেইলে একটা মেসেজ পাঠাও, কিংবা আমার হয়ে তুমি দেখো যে কোথায় হচ্ছে, আচ্ছা একটা মিনিট, কিংবা আমার হয়ে তুমি দেখো যে আমার মেইলে হচ্ছে কেউ মেইল করছে কিনা। বা ধরেন আপনি ওকে এপিআই অ্যাক্সেস দিলেন অন্য কোনো জায়গাতে, ওইখানে বললেন যে এই এপিআই এর থ্রুতে আপনি আমাকে এই কাজটা করে দেন। মানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এপিআই কলই হচ্ছে আর কি, টুলসের মাধ্যমে। সো আমরা যখন অটোমেশন করতে পারতেছি, বা এমন টুল কল করতে পারতেছি এলএলএম এর থ্রুতে, চ্যাট জিপিটির থ্রুতে, বা অন্য কোনো মডেলসের থ্রুতে, তখন হচ্ছে সেটাকে আমরা অটোমেশন বলবো আর কি, বা এজেন্টিক অটোমেশন বলতে পারেন, এআই এজেন্ট বলতে পারেন, আম, যাই বলেন আর কি। সো এই এআই এজেন্ট, যখন এআই এজেন্টের ডিমান্ড হচ্ছে যে মানে আহ, আচ্ছা একটু তাহলে মনে হয় আমাদেরকে আবার শিফট করতে হবে। এআই ডিমান্ড সব থেকে হাইয়েস্ট এখন। সো নাম্বার ওয়ান আসলে আসলে আপনার এআই এজেন্ট, এলএলএম এআই এজেন্ট, এটাই নাম্বার ওয়ানে থাকবে, মানে ডিমান্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে। সেকেন্ড ডিমান্ড হচ্ছে যে আমরা বলতে পারি যে এই দুইটা কম্বাইন করে এনএলপি অ্যান্ড কম্পিউটার ভিশন, বাট মোরলেস এনএলপি, এলএলএম, অটোমেশন, মানে এআই অটোমেশন উইথ টুলস,
এগুলো হচ্ছে রিলেভেন্ট আর কি, একই জিনিস। আপনি জাস্ট একটার পর একটা লার্ন করতেছেন বা একটার পর একটা করতেছেন, সবগুলো একটার সাথে একটা কানেক্টেড আর কি। আর এখানে আর এর কথা বললাম। তারপর এগুলো হচ্ছে আমরা মডেল বিল্ড করতেছি, এই সব কিছু আমরা ধরেন যে মডেল বিল্ড করতেছি বা ডেটা অ্যানালাইসিস করতেছি। এরপরে এগুলো তো আপনার হচ্ছে প্রোডাকশনে ডিপ্লয়মেন্টও করতে হবে। সো ডিপ্লয়মেন্ট আরেকটা সার্ভিস হতে পারে, এবং ডিপ্লয়মেন্টেরও এখন যেহেতু এমএল অপস এমএল অপস কনসেপ্টটা একটু পুরানো, বাট এখন অনেকগুলো কনসেপ্ট আসছে। আপনি দেখবেন এআই অপস, আপনি দেখবেন এলএলএম অপস। এলএলএম অপস, এআই অপস, এই কনসেপ্টগুলো একটু নতুন আসছে, যে প্রবাবলি 1 বছর বা 2 বছর হবে, 2 বছরের মতো হবে প্রবাবলি, এমনই হবে আর কি। সো যেহেতু খুবই রিসেন্ট থিংস, এবং এইটাতে মানে এমএল মোরলেস হচ্ছে এমএল অপস এর সাথে এআই অপস এর যে খুব বেশি ডিফারেন্স আছে এমন না, বাট কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে। অ্যান্ড মানুষ হচ্ছে স্পেশালাইজড এআই অপস চাচ্ছে, স্পেশালাইজড এলএলএম অপস চাচ্ছে। অপস মানে অপারেশনস। কারণ হচ্ছে ওই স্পেসিফিক এলএলএম বা স্পেসিফিক এআই অ্যাপ্লিকেশনের জন্য আর কি, এআই অ্যাপ্লিকেশন তারা ডিপ্লয় করতে চায়, এবং এই ডিপ্লয়ের জন্য আসলে তারা প্রপার মানুষজন পাচ্ছে না। সো এইটা হচ্ছে আরেকটা সিঙ্গেল সার্ভিস যেটা হচ্ছে আপনি দিতে পারেন ফ্রিল্যান্সার হিসেবে। আর লাস্টে হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং। সো ডেটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের হচ্ছে যে আপনি ডেটা কিভাবে হচ্ছে সোর্স থেকে, ধরেন আমরা এখানে অ্যানালাইসিস করতেছি, হ্যাঁ, ফার্স্টে বললাম অ্যানালাইসিস করতেছি, বাট অ্যানালাইসিসের আগে আপনার তো ডেটাটা কোনো একটা জায়গা থেকে আপনি আনছেন, ঠিক না? আপনার কোনো ডেটাবেস হইতে পারে, কোনো ওয়্যার ডেটা লেক হইতে পারে। সো যেখান থেকে হচ্ছে যে আপনি এই ডেটা আনতেছেন, সেখান থেকে কিভাবে আনতেছেন, কি ওয়েতে প্রসেস করে আনতেছেন, সেইটা হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট আর কি। সো এখানে একটা ইটিএল, এক্সট্রাক্ট ট্রান্সফার লোড, ইটিএল পাইপলাইন্স বিল্ড করা লাগে। এখানে কিছু অ্যালগোরিদম, কিছু টুলস আছে যেগুলো আপনি শিখতে পারেন। এগুলো হচ্ছে সব ডেটাবেস। তারপরে এয়ারফ্লো আসছে এখানে। আর ডেটা স্ক্র্যাপিং থাকতে পারে, কারণ আপনাকে হচ্ছে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট থেকে বা কোনো একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম থেকে ডেটা স্ক্র্যাপ করা লাগতে পারে, এই ব্যাপার স্যাপার আর কি। অ্যাজ এ হোল আপনি যখন ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড ব্যাপার স্যাপারগুলো করবেন, তখন হচ্ছে আরেকটা সার্ভিস। সো আমি যদি র্যাপ আপ করি ডেটা সায়েন্স, তাহলে এই সবগুলোর মধ্যেই ডেটা সায়েন্স পড়ে আর কি। ডেটা সায়েন্স মানে ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট বলতে আমরা যা বুঝি, ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট বলতে হচ্ছে আমরা এই সব বুঝি, ঠিক আছে? এই যত যা দেখতেছেন 1 থেকে 9, এই সব বুঝি, ঠিক আছে? অ্যান্ড ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট হওয়া আসলে এত ইজি না, অনেক সময়ের ব্যাপার, লেন্দি একটা টাইমের ব্যাপার। সো আমরা আপনারা তাহলে এখন হচ্ছেটা কি ব্যাপারটা, হচ্ছে তাহলে আমরা একটা বা দুইটা জায়গাতে স্পেশালাইজড হব আর কি। আমরা ধরেন যে আমি আপনাকে শুরুতেই বলতেছিলাম যে আপনি আপনার আপনার সাথে রিলেভেন্ট যেগুলো, সেগুলোর সাথে রিলেট রিলেট করার চেষ্টা করেন, যে কোনটা কোনটা আপনি দিতে পারবেন, বা আপনি জানেন, বা আপনি এই সার্ভিসটা দিতে পারবেন প্রপার ওয়েতে। সেটা হচ্ছে আপনাকে কনসিডার করতে হবে আর কি। এন্ড আপনি একটা একটা করে গ্রো করবেন। ধরেন আপনি শুরু করতে পারেন ডেটা অ্যানালাইসিস দিয়ে, আপনি তারপর একটা একটা করে আস্তে আস্তে গ্রো করবেন, আস্তে আস্তে একটা একটা সার্ভিস হচ্ছে ইনক্লুড করে করে বাড়াবেন আর কি। অ্যান্ড এই হচ্ছে সার্ভিসের ব্যাপার আর কি। আমরা হচ্ছে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট ফ্রিল্যান্সার হিসেবে আমরা হচ্ছে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি, এই হোল সবকিছু, এই সবগুলো সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি আর কি। এখন এটা এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? থাকলে একটু হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, কনফিউশন মনে হয় নাই। আচ্ছা ভাইয়া, আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে এখানে যেমন ডাটা অ্যানালিসিস অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স, তো এরকম হচ্ছে ধরেন যে আমি ডাটা অ্যানালিসিস অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স শুরু করলাম, বাট তারপর হচ্ছে যে আমি আহ, কোন সিকোয়েন্সে আগালে আমি হচ্ছে যে মানে অন্যটাতে ভালো করবো আর কি, এই জিনিসটা যদি একটু আচ্ছা, ডিসকাস। এটা একটা গুড কোয়েশ্চেন। সিকোয়েন্সটা যদি আমি বলি, ফার্স্টে আপনার দেখতে হবে যে ফান্ডামেন্টালস গুলো কি। আম, এরপর হচ্ছে আপনার হচ্ছে যে ব্রাঞ্চিং চিন্তা করলে আপনি ধরেন যে কোনো একটা ব্রাঞ্চে আগাতে পারেন। সো ফান্ডামেন্টালস হচ্ছে আপনার জন্য 1 নাম্বার তো বেসিক থিং, এটা তো আপনার লাগবেই, ডেটা অ্যানালাইসিস। 1, 2 আর 4 হচ্ছে আপনার জন্য ফান্ডামেন্টালস। তো আমি এটাকে একটু বাদ দিয়ে দিই, এটাকে আমি আপনাকে একটু সাজাই দিব না, আপনাদেরকে তো এটা প্রোভাইড করে দিব। সো 1, 2 আর এই 4 নাম্বার, বা এটা 3 নাম্বার করি, 3 নাম্বার হচ্ছে আপনার জন্য ফান্ডামেন্টালস, এগুলো আপনার জানতেই হবে।
আম, সবকিছুর জন্য মানে আপনি যেই সার্ভিসই দেন না কেন, 1 2 আর 4 আপনার লাগবেই। এগুলো হচ্ছে ফান্ডামেন্টালস। এর ব্যাকগ্রাউন্ডে আপনার লাগবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, লাগবে হচ্ছে ম্যাথমেটিক্স, আর লাগবে হচ্ছে অবশ্যই পাইথন। আপনি পাইথন করেন বা অন্য যদি আর এ করেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করেন, জুলিয়া একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা দিয়ে করা যায়। সো যে ল্যাঙ্গুয়েজে করেন আর কি, এই একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। আর আপনার অবশ্যই ডেটাবেস নলেজ টলেজ এগুলো তো লাগবেই। হ্যাঁ। সো 3 পর্যন্ত হচ্ছে ফান্ডামেন্টালস, এগুলো আপনার লাগবেই। এরপরে আপনি যদি স্পেশালাইজড সার্ভিসে যাইতে চান, এরপরে ধরেন কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এরপরে আপনি ধরেন যে যাইতে চান কম্পিউটার ভিশনে। ধরেন আপনার কাছে কম্পিউটার ভিশন খুব বেশি কি বলে ইয়া পাইছে, মানে আপনার কাছে আপনি খুব ইন্টারেস্টেড ফিল করতেছেন কম্পিউটার ভিশন নিয়ে। সবাই কম্পিউটার ভিশন নিয়ে ইন্টারেস্টেড ফিল করে কারণ দেখতে খুব সুন্দর লাগে এই অ্যাপ্লিকেশনগুলো, ভিজুয়ালি খুব অ্যাট্রাকটিভ আর কি। সো আপনি ধরেন কম্পিউটার ভিশনে চলে গেলেন, আপনি হচ্ছে পাইগুলো স্কিপ করতে পারেন, ঠিক আছে। মডেল ডেপ্লয়মেন্টটা একদম লাস্টের জিনিস, একদম লাস্টের। সো এইটাকে আপনি একদম লাস্টে রাখতে পারেন। তারপর ধরেন যে আপনি কম্পিউটার ভিশনে আপনি ইন্টারেস্টেড না, আপনি যেতে পারেন টাইম সিরিজ অ্যানালাইসিসে, টাইম সিরিজ ফোরকাস্টিং এ। আপনি যখন টাইম সিরিজ ফোরকাস্টিং ইন্টারেস্টেড না, আপনি যেতে পারেন হচ্ছে এনএলপি এলএলএম এগুলাতে। সো এনএলপি এলএলএম এগুলো হচ্ছে যে একটার সাথে একটা কানেক্টেড। ফার্স্ট এনএলপি শিখবেন, তারপর এলএলএম শিখবেন, তারপর হচ্ছে অটোমেশন শিখবেন। অটোমেশন মানে টুল কল শিখবেন আর কি, এই যে এটা, ঠিক আছে। সো এই 3টা হচ্ছে লাগবেই আপনার সবকিছুতে, বেসিক্স 1 2 3। এরপর আপনি চুজ করতে পারেন আর কি, 4-এ যাবেন নাকি 6-এ যাবেন নাকি 5-7-এ যাবেন নাকি 9-এ যাবেন নাকি 8-এ যাবেন। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এখানে যদি বেস্ট রিপোর্ট দেওয়া হয় তাহলে আনুমানিক সম্পূর্ণ কোর্সটা মানে সিরিয়াল বাই সিরিয়াল আপনি যেটা আর কি বললেন, এটা শিখতে আনুমানিক কত দিন লাগতে পারে বা কিছু? এটা আসলে বলাটা মুশকিল, ডিপেন্ড করে আপনি কত ফাস্ট লার্ন করতেছেন। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ডাটা অ্যানালিস্টের ক্ষেত্রে অনেকগুলো টুলস ব্যবহার করা হয়, যেমন এখানে ট্যাবলো, পাওয়ার বিআই, তারপর বিভিন্ন টুলস তো আলাদা আলাদা ভাবে শেখা হয়। তো প্রত্যেকটা সেক্টরেই তো মোটামুটি ভালো টুলস আছে। তো ইয়েস। এর জন্যই আর কি বললাম যে আসলে কতদিন লাগতে পারে এই 9টা যে সিরিজ একসাথে শিখতে, বা একটা প্রপার ওয়েতে আর কি ডাটা সায়েন্সের উপরে একটা ব্যাপক একটা কনসেপ্ট নিতে। এই 9টা মানে পুরোটা শিখতে তো আপনার অনেক বছর লাগবে। আপনার ধরেন এই ডেপ্লয়মেন্ট শিখতে আপনার মোরালেস 2-3 বছরও চলে যেতে পারে, ঠিক আছে। আমি এই আর জন্য যদি আপনাকে বললাম, উপরের 4টা শিখি, যেটা আর কি হ্যাঁ ফান্ডামেন্টালস থেকে শুরু করে, তারপর ওই যে নিচের 2-1টা। হ্যাঁ, এইগুলো করতেও আপনার মোরালেস আমার মনে হয় যে আর 10 মাস থেকে 1 বছরের মতো লাগতে পারে, 8 থেকে 1 বছর আর কি। ডিপেন্ড করে আপনি আসলে কেমন সময় দিচ্ছেন, কত ফাস্ট শিখতেছেন, এগুলোর উপর ডিপেন্ড করে। প্লাস আসলে মানে শেখা একটা বিষয় আর হচ্ছে স্পেশালিস্ট হওয়ার একটা বিষয় আর কি। সো আপনি শিখে এটা অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা প্রপার ওয়েতে প্রজেক্টে, ওগুলো তো ম্যাটার করে না। সো পোর্টফোলিও বানাইতে বানাইতে ধরেন সময় লাগে আসলে। সো ডেটা সায়েন্স ফিল্ডটা অনেক অনেক বড়। সো একটা লেন্দি ফিল্ড আর কি, চিন্তা করলে। আচ্ছা ভাইয়া, আপনি তো বললেন যে ফান্ডামেন্টাল 1 2 3 আর কি। তো হ্যাঁ। আহ, আমি যদি হচ্ছে 1 2 3 ফান্ডামেন্টাল গুলা মানে করা শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে যেমন আমি ডাটা অ্যানালাইসিস যদি আমি করি, তাহলে তো তেমন একটা আমার ডিপ লার্নিং এর তেমন একটা লাগতেছে না, হয়তো মেশিন লার্নিং ডেটা লাগবে। ডেটা অ্যানালিস্ট হলে শুধু একটু হইলে ডেটা অ্যানালিস্ট হতে পারবে। আচ্ছা, তাহলে মানে হচ্ছে ডেটা অ্যানালিস্ট এন্ড আচ্ছা মেশিন লার্নিং এ যদি আমি কাজ করি, এই দুইটা যেমন রিগ্রেশন নিয়ে, তো আমার হচ্ছে আমি কি ধরনের সার্ভিস দিতে পারবো, আর হচ্ছে যে মানে এটার সার্ভিসটা হচ্ছে যে রিমোটলি কেমন আছে আর কি, যে ফাইবার অথবা হচ্ছে যে আপওয়ার্ক এই দিকে আর কি। হ্যাঁ, আমি তো বললাম, আমি এখানে যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরের সার্ভিস মানে অনেক বেশি সার্ভিস অ্যাভেলেবল ফাইবার অ্যাপওয়ার্কে। আপনি আলাদা করে নিজেও আউটরিচ করে দিতে পারবেন। তো ভাই সবগুলো এখানে সার্ভিস ট্যাব অনেক সার্ভিস পাবেন। হুম হ্যাঁ হুম এখানে বলেন। এই যে যে ভাই এখানে ট্যাবলোর চেয়ে যদি আমরা যদি নাম পান্ডাসটা শিখি, এই দুইটা কি পান্ডাসটা কি একটু বেশি বেনিফিট দেবে না ট্যাবলোটা বেশি বেনিফিট দেয়? পান্ডাস ট্যাবলেও একই জিনিস না। পান্ডাস দিয়ে আপনি ড্যাশবোর্ড বানাতে পারবেন না, বা ড্যাশবোর্ডের জন্য হচ্ছে পাওয়ার বিআই ট্যাবলো এগুলোই লাগবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পান্ডাস হচ্ছে শুধু জাস্ট বেসিক প্লটের জন্য করা হয়। কিন্তু ভাই আসলে আমাদেরকে শুধু পান্ডাসটাই শেখানো হয়েছিল আমাদের কোর্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে আপনাদেরকে শুধু প্লটিং দেখানো হয়েছিল আর কি, তাহলে মনে হয় ড্যাশবোর্ডে মনে হয় যাওয়া হয় নাই। এটাই আর কি, সম্পূর্ণটা পার্টস ক্লিয়ারও করা হয় না। ওখানে বলছিল যে আসলে আরো আমাদের অনেক কিছু শেখা দরকার। আচ্ছা। আচ্ছা, আমরা মনে হয় একটু সামনে যাই। আহ, 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 দেখা যাচ্ছে প্রবাবলি। সো ফাইবার অ্যাকাউন্টে যদি যান, আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, জন্য দেখাতেও পারতেছি না ক্রিয়েট করে, কি ঝামেলা করে কে জানে। সো এখানে ধরেন কি করে, আসলে আমি একটা অ্যাকাউন্ট খুলছি রিসেন্টলি। অ্যাকাউন্ট একটা খুলবেন, খুলে হচ্ছে মানে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি না, রেজিস্ট্রেশনটা সবাই পারার কথা। রেজিস্ট্রেশনে খুব একটা ঝামেলা না, বা আমি যদি এখানে দেখি যে আপনি এই যে এটা আমি খুলে রাখছিলাম, যে কিভাবে হচ্ছে ক্রিয়েট করে। দেখেন যে জয়েন বাটনে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ উইথ মেইল, তারপর একটা ইউজার নেম দিবেন, এরপরে হচ্ছে কনফার্ম হয়ে যাবে আর কি। ঠিক আছে। আর হচ্ছে অ্যাক্টিভ অ্যাজ এ ফ্রিল্যান্সার করার জন্য আপনি একটা অপশন পাবেন, বিকাম এ সেলার। একটা ড্রপ ডাউন মেনু পাবেন, সো বিকাম এ সেলার দিলে আপনি কিছু জিনিসপাতি আসবে, এগুলো কন্টিনিউ কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনাকে প্রবলি একটা ভেরিফাই করতে বলতে পারে। ভেরিফাইটা হচ্ছে আপনার এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে, বা এটা অনেক সময় বলে, অনেক সময় বলে না। সো আপনার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলবে না। সো না বললে তো আরো ইজি। আর বললেও হচ্ছে আপনি ওই যে পাসপোর্ট অথবা এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে আর কি। আর ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করতে হবে, দুইটা ভেরিফিকেশন লাগে আর কি, একটা ফোন নাম্বার, একটা হচ্ছে ওই এনআইডি বা পাসপোর্ট দিয়ে। সো এইরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন আর কি। এখানে দুইটা হচ্ছে ইয়ে পাবেন, সুইচ টু বাইং, দেন সুইচ টু সেলার বা সুইচ টু সেলিং, এরকম একটা জিনিসপাতি পাবেন। এরপরে এই পাশে প্রোফাইল পাবেন। প্রোফাইলের ভিতরে আপনার প্রোফাইল আসবে। আর হচ্ছে এই পাশে হচ্ছে যে আপনি দেখতে পারবেন কি কি আছে। এখন সেলার প্লাসে জয়েন করতে পারেন, সেলার প্লাসটা ফ্রি ইউজ করা। সেলার প্লাসে সেলার প্লাস না কি একটা প্লাস, এই যে কোথায়, দাঁড়ান, সেলার প্লাস না, ফাইবার প্লাস একটা আছে, এটা হচ্ছে যে আপনার ইয়ার জন্য আর কি, বাইং এর ক্ষেত্রে একটা ফ্রি ইয়া দেয়। তো এখানে কিছু সুবিধা আছে। তো আপনারা যেহেতু সেলিং করবেন, আপনাদের এটা নিয়ে আসলে দেখানোর দরকারও নাই। এখন এখানে যদি আমি যাই, হ্যাঁ, আমরা যদি বিজনেস দেখি, আপনাদের হচ্ছে কাজ কি, কাজ হচ্ছে যে আপনাদের এই সার্ভিসগুলো আমি যেগুলো দেখাচ্ছি, এগুলোর পার্সপেক্টিভ থেকে গিগস খোলা। গিগস মানে হচ্ছে যে আমি যদি একটা গিগস দেখাই আপনাদেরকে, ফাইবারে গিয়ে, সেলিং এ গিয়ে, গিগ গুলো হচ্ছে এরকম বেশ কিছু একটা জিনিস। সো সার্চ দিবে মানুষজন, যখন ধরেন সার্চ দিবে আপনাকে, যে ডেটা সায়েন্স স্পেশালিস্ট, সার্চ দিলে হচ্ছে এই যে অনেকগুলো ব্যাপার স্যাপার আসবে, এগুলাকে বলে একটা একটা গিগ আর কি। ঠিক আছে। সো আপনি হচ্ছে আপনার সার্ভিস হচ্ছে পাবলিশ করতেছেন এই প্ল্যাটফর্মে, সো প্ল্যাটফর্মে শো করবে এরকম। সো আপনি আপনি যখন গিগ খুলবেন, আপনার গিগও হয়তো বা কোনো একটা পেজে আসবে। এখানে অনেকগুলো পেজ আসছে, যেমন 10টা, 10টা আরও বেশি মনে হয়, সামনে ওরা দেখাচ্ছে, উপরও দেখা যায় এই যে 1000+ রেজাল্ট। আপনি সর্ট বাই করে দেখতে পারেন, বেস্ট সেলিং, নিউয়েস্ট অ্যারাইভাল, এগুলো করে দেখতে পারেন। সো আমরা যদি একটা গিগে যাই, স্পেসিফিক একটা গিগে যদি যাই, এখানে দেখবেন যে এই গিগসের ডিটেইল দেওয়া আছে। হ্যাঁ। আমি ধরেন এখানে আসতেছে রিজিউমে, এটাতে না দেখি, আমরা রিলেভেন্ট কিছু একটা দেখি। আহ, উম, আমরা মেশিন লার্নিং দিয়ে সার্চ করি, এখানে অনেক কিছু আসতেছে। মেশিন লার্নিং মডেল। তো এইটাতে যদি দেখেন যে আই উইল ডেভেলপ মেশিন লার্নিং জেনারেটিভ এআই মডেলস অ্যান্ড ডেটা সায়েন্স প্রজেক্টস, হ্যাঁ, উনি একটা সার্ভিস দিচ্ছে। এই সার্ভিসের আন্ডারে ওইটা হচ্ছে ওনার প্রোফাইল। এই প্রোফাইলটা বেসিক্যালি হচ্ছে এই এইখানে যদি আমি প্রোফাইলে যাই, এইটা হচ্ছে প্রোফাইল। সো প্রোফাইলে আপনারা ধরেন যে যখন নতুন গিয়া খুলবেন, তখন প্রোফাইল এডিট করে নেবেন। এখানে হচ্ছে অ্যাবাউট দিবেন, একটা ট্যাগলাইন দিতে পারেন, আপনাদের যেমন মনে হয় ছোটখাটো ট্যাগলাইন দিবেন, বেশি বড় করবেন না। এটা যদি অনেক বড় হয়েছে, বাট এত বড় করা উচিত না আর কি। ছোট, যত ছোট ট্যাগলাইন দেওয়া যায়, আপনি কি বা
কি দিচ্ছেন এরকম একটা ছোট ট্যাগলাইন, তারপর ডেসক্রিপশনস দিবেন। ডেসক্রিপশনের ভিতরে চেষ্টা করবেন, যেখানে দেখেন যে ক্যারেক্টার আছে 600 ক্যারেক্টার্স হায়েস্ট। সো এটাও বেশি একটা বড় করতে পারবেন না, so যতটুকু কনসাইজ করা যায় ততটুকু হচ্ছে আপনি ডেসক্রিপশনস দিবেন আর কি, ঠিক আছে? সো ট্যাগলাইন অ্যাবাউট সেকশনে আপনি একটা আপনি হচ্ছে এডিট করবেন। তারপরে হচ্ছে সার্টিফিকেশনস দিবেন এখানে, কি কি সার্টিফিকেশন অ্যাড করা যায়। এডিট সার্টিফিকেটে গেলে আপনি জাস্ট এই নাম দিবেন, সার্টিফিকেটটা কোত্থেকে আসছে, তারপর কোন ইয়ারে সার্টিফিকেটস এগুলো দিবেন, দিয়ে অ্যাড করবেন, সার্টিফিকেশন অ্যাড হয়ে যাবে। এডুকেশন অ্যাড করবেন, এখানেও সেম সবগুলো অপশন আপনি পাবেন। জাস্ট দিয়ে এডুকেশন অ্যাড করবেন, কি করছেন না করছেন। তারপর স্কিলস অ্যাড করবেন, স্কিলসের ভিতরে আপনার যত স্কিলস আছে আর কি, হ্যাঁ। অবশ্যই হচ্ছে খুব বেশি ডিটেইল টুলে যাওয়ার মনে হয় প্রয়োজন নাই। আর চেষ্টা করবেন হচ্ছে যে আম, একটু হাই লেভেল ওভারভিউতে থাকার আর কি। যদি এমন হয় যে আপনার স্কিলস হচ্ছে যে মানে অনেক মানে এত বেশি না আর কি, কম, তখন আপনি টুল স্কিলসে যাবেন, যে টুল ওয়াইজ দিবেন, যে পান্ডাস বা নামপাই টুল ওয়াইজ যাবেন। বাট যখন যদি হচ্ছে এমন হয় যে আপনার এত এত টুল যে আপনি আসলে এডিট করে বা অ্যাড করে কুলাতে পারবেন না, তখন হচ্ছে আপনি একটু হাই লেভেলে যাবেন আর কি। পান্ডাস নামপাই না দিয়ে আপনি দিবেন যে কি ডেটা অ্যানালিসিস, বা ধরেন সাইকিট লার্ন টেনসর ফ্লো না দিয়ে আপনি দিবেন যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ঠিক আছে? এই এই ব্যাপার স্যাপারগুলো একটু চিন্তা করে দিবেন আর কি, যে কি দিতে চাচ্ছেন আপনি স্কিলসে। সো ওইটা দিলে, টুলস দিলেও মানুষজন বুঝবে, আর দিলেও মানুষজন বুঝবে। সো দুইটা আসলে খুব একটা যে ভ্যারি করবে এরকম না আর কি। এখন আমি যদি গিগসে যাই, আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি ফাইবার অ্যাকাউন্ট খুলে এই প্রোফাইলটা ঠিকঠাক করে, এডুকেশন, সার্টিফিকেশন, স্কিলস এগুলো ঠিকঠাক করে অ্যাড করে, দেন অ্যাবাউট সেকশন অ্যাড করে আমাদের কাজ হচ্ছে গিগস খোলা। এখানে কুইক লিঙ্কসে গেলে আমাদের হচ্ছে আমরা বেসিক্যালি গিগ বানাবো, ঠিক আছে? সো আমি আপনাকে একটা গিগ বানায় দেখাচ্ছি। এর আগে হচ্ছে গিগটা কেমন হয় এটা একটু দেখা দরকার। সো গিগের ভিতরে যদি আপনি দেখেন অ্যাবাউট দিস গিগের ভিতরে হচ্ছে একটা ডিটেলস থাকে, গিগটা কি দিচ্ছে না দিচ্ছে। সো উনি হচ্ছে দেখেন ডেটা প্রসেসিং এর সার্ভিস দিচ্ছে, ভিজুয়ালাইজেশন সার্ভিস দিচ্ছে, মডেল সিলেকশন, হাইপারপ্যারামিটার টিউনিং এর সার্ভিস দিচ্ছে, ডিপ লার্নিং সার্ভিস দিচ্ছে, জেনারেটিভ এআই দিচ্ছে, এনএলপি দিচ্ছে, আম, তারপর মডেল ডেপ্লয়মেন্ট দিচ্ছে, তারপরে হোয়াই চুজ মি এই টাইপের কিছু একটা লিখছে, এক্সিলেন্ট কমিউনিকেশন অ্যান্ড টাইমলি ডেলিভারি। তারপরে আপনি এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যে কিছু কি বলে অপশনস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উনি কি 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 জানে সেগুলা, কি কি ফ্রেমওয়ার্ক উনি ইউজ করতে পারে সেগুলা, কি কি এপিআই দিতে পারে সেগুলো, কি কি টুলস সে ইউজ করতে পারে সেগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আহ, ব্যাপার স্যাপারগুলো দিবে আর কি। আর আমরা যদি যাই একটা গিগে, আর হচ্ছে ডান সাইডে একটু যদি আসি, যে আপনি হচ্ছে এই সাইডে হচ্ছে প্রাইস, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্রাইস। তিনটা প্রাইসে হচ্ছে কোনটা কেমন কস্ট, প্লাস এই কস্টে আপনি কি দিচ্ছেন, হ্যাঁ, সেটার হচ্ছে, বা হোয়াটস ইনক্লুডেড এটাতে গেলে হচ্ছে আপনি আরো কিছু ডিটেলস পাবেন আর কি। যেখানে দেখেন যে পারফরমেন্স মনিটরিংটা ইনক্লুডেড না, ক্লাউড ডেভেলপমেন্টটা ইনক্লুডেড না, এপিআই ইন্টিগ্রেশনটা ইনক্লুডেড না, হ্যাঁ। স্ট্যান্ডার্ডে গেলেও একই জিনিস, প্রিমিয়ামে গেলে সবগুলো ইনক্লুডেড। প্রিমিয়ামে $400 নিচ্ছে, অ্যান্ড উনি বলতেছে যে এটা হচ্ছে লার্জ স্কেল প্রজেক্ট ফর অ্যাডভান্সড এআই মডেলস। সো এই ব্যাপার স্যাপারগুলো থাকে নর্মালি একটা গিগসের ক্ষেত্রে। অ্যান্ড আমরা যখন গিগ বানাবো তখন হচ্ছে আমরা আদার্স মানুষজনের গিগটিকে একটু হচ্ছে রিভিউ করবো আর কি। রিভিউ করার রিজন কি, আম, এইটাকে আপনারা চিন্তা করতে পারেন মার্কেট রিসার্চ হিসেবে, যে আমি আসলে অন্য মানুষজন হচ্ছে সেম সার্ভিস কিভাবে দিচ্ছে, কত টাকায় দিচ্ছে, বা কি কি সার্ভিস দিচ্ছে, সেগুলো তো আপনার রিসার্চ করতে হবে একটু। সো ওইটা আপনার, এই জন্য এটাকে আপনি মার্কেট রিসার্চ হিসেবে চিন্তা চিন্তা করতে পারেন, যে আপনি গিগ রিসার্চ করতেছেন অন্যান্য মানুষদের, এইটা একটা করলেন। বা আরো আমরা দেখতেছিলাম অনেকগুলো রেজাল্টস, আপনি ধরেন আরো কিছু করলেন, আপনি ধরেন এখানে রিলেভেন্টস থেকে আহ, আপনি বেস্ট সেলিং যারা যারা আছে সেটাকে আহ, ইয়া করে সর্টিং করে তারপরে হচ্ছে যে এইগুলো দেখতে পারেন। কিংবা হচ্ছে সেলার ডিটেলসে আপনি টপ রেটেড দেখতে পারেন, লেভেল 2 দেখতে পারেন। এভাবে করে দেখতে পারেন যে কোনগুলো টপ রেটেড আর লেভেল 2 সেলার, তারা হচ্ছে আসলে কি কি দিচ্ছে। এখানে আপনি দেখবেন যে 13 রিভিউ, মানে 13 জন রিভিউ ওনাকে দিছে। রিভিউ দেখেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কোন কোন গিগস দিবেন। সো যেগুলো রিভিউ বেশি
এবং এটা রিভিউ বেশি, 111। এটা আপনি দেখতে পারেন। তারপর এটাও 25টা, এটাও দেখতে পারেন। উম, এভাবে করে দেখতে পারেন, রিভিউজ দিয়েও আপনার ইয়ে করা যায়। আহ, জানি কোথায়, বাজেট দিয়েও আপনি ইয়ে করতে পারেন, অনেকগুলো বইতে করতে পারেন। রিভিউ এটা মনে হয় নাই। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখতে পাবেন যে সার্ভিস অপশনস দিয়ে আপনার সাথে রিলেভেন্ট সার্ভিস যারা দিচ্ছে সেগুলো আপনি টিক মার্ক করে ফিল্টার করে দেখতে পারেন। সো মোদ্দা কথা হচ্ছে যে আপনি এই ফিল্টার টিল্টার করে বায়ার বাইং অপশনে এসে আপনি গিগ রিসার্চ করবেন, ঠিক আছে? আমরা হচ্ছে গিগ রিসার্চ করবো এটা দিয়ে। সো আপনি গিগ রিসার্চ করে কি কি চিন্তা, কি কি পাবেন, পাবেন হচ্ছে যে অ্যাভারেজ মানুষজন কেমন নিচ্ছে, আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিসের পার্সপেক্টিভ থেকে অন্যান্য মানুষজন কেমন টাকা পয়সা নিচ্ছে, তারা কি কি সার্ভিস, একটা হচ্ছে কেমন টাকা পয়সা নিচ্ছে, সেকেন্ড হচ্ছে তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, থার্ড হচ্ছে তারা কি কি টুলস প্রোভাইড করতেছে। তো আপনি বুঝতে পারবেন যে আপনার আপনার সাথে তার গ্যাপটা কোথায়, বা আপনি তাদের থেকে কোন জায়গাতে আগে আছেন, ঠিক আছে? আম, এই তিনটা গেল, এই তিনটা পয়েন্টই আমরা বেসিক্যালি মেজর তিনটা পয়েন্ট মার্কেট রিসার্চের জন্য। আর ফোর্থ একটা কাজ আপনি করতে পারেন, যেটা কাইন্ড অফ অনেকটা হচ্ছে শর্টকাট বলা যায়, যে এখানে আপনি গিগসের মধ্যে অনেক ইয়া পাবেন, এই যে কি বলে, কিওয়ার্ডস পাবেন। এইগুলো হচ্ছে কিওয়ার্ডস, ঠিক আছে? তারপরে এই যে আপনি কোন সেক্টরে পড়তেছেন ওগুলো পাবেন। লাস্টে গেলেও কিছু কিওয়ার্ড পাওয়ার কথা, এই যে রিলেটেড ট্যাক্স, ডিপ লার্নিং, প্রেডিক্টিভ মডেলিং, ট্যাক্স পাবেন, কিওয়ার্ড পাবেন। সো এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন চাইলে, অথবা কিওয়ার্ড রিসার্চ করেও করতে পারেন আর কি। এখন আমরা একটা গিগসে যাই, মনে হয় ক্রিয়েট এ গিগ দিই, নিউ গিগ দিই। আমি কি 7টা ড্রাফট করে রেখে দিছি না? একটা ডিলিট করি। সাতটার বেশি করা যাবে না। হ্যাঁ, একটা ডিলিট করে দিতে পারেন, কোনটা ডিলিট করা যায়? ইআরপি সলিউশনস। আপনারা যাইতে দিচ্ছে না। ওকে, আমরা এইটা ডিলিট করে দিই। ডিলিট করে আমি দেখাচ্ছি নতুন একটা করে। সো এইখানে যদি যান, এখানে দেখবেন যে অনেকগুলো অপশনস। আমি এই যে ক্রিয়েট এ নিউ গিগ দিলাম আর কি। আমি যদি আবার একটু ব্যাকে যাই, আমি মনে হয় আপনারা হারাই ফেলতে পারেন। কোথায় যাবেন? প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে এটা হচ্ছে অবশ্যই আপনার কি কি প্রোফাইল দেখেন। বাইং প্রোফাইল আর সেলার প্রোফাইল তো ডিফারেন্ট। বাইং প্রোফাইলে গেলে কিন্তু আবার এই অপশন এভাবে পাবেন না এক্স্যাক্টলি। সো সেলিং প্রোফাইলে থাকতে হবে আর কি। সো প্রোফাইলে গিগসে যাবেন, এখানে কুইক লিঙ্কস পাবেন গিগস। এই গিগসে গিয়ে ক্রিয়েট এ নিউ গিগ দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার অনেকগুলো অপশন, 6টা অপশন টোটাল, 6টা ট্যাব, ঠিক আছে? ফার্স্ট ট্যাবে আমরা দেখতেছি যে গিগ টাইটেল। এখন আমরা যদি ধরেন কোনো একটা সার্ভিস এখান থেকে চিন্তা করি, যে আমরা কি দিতে চাই, আমরা ধরেন যে চ্যাটবটই চিন্তা করি, আমরা লার্জ এলএলএম এর কথাই বলি। সো আমরা ধরেন যে চ্যাটবট দিব। সো আমরা চ্যাটবট দেওয়ার জন্য আমি ধরেন যে কোনো একটা এলএলএম চ্যাটবট দিলাম। আমরা হচ্ছে একটু দেখি যে মানুষজন কি দিচ্ছে না দিচ্ছে।
31টা আছে, 24টা, 38টা। So এইটা মনে হয় লার্জেস্ট, 38টা সব থেকে বেশি, এটাই দেখি। দেখেন উনি কি কি সার্ভিস দেয়। চ্যাটবট ফর লার্জ ডকুমেন্টস ইউজিং ল্যাংচেন এন্ড এলএলএমস। উনি হচ্ছে সার্ভিস ইনক্লুড, এগুলো হচ্ছে সার্ভিস চ্যাটবট, এগুলো হচ্ছে উনি প্রোভাইড করতে হবে, মানে ওনাকে প্রোভাইড করতে হবে। তারপরে আরো টেকনোলজি সম্পর্কে দিছে। খুব বেশি কিন্তু ডিটেলস বলে নাই, খুবই শর্টকাটে রাখছে, বাট খুবই সুন্দর করে বোঝা যাচ্ছে যে কি চাচ্ছে না চাচ্ছে। সো আমরা বেসিক্যালি এরকমই দিব। আমরা ধরেন এর নাম দিছি কি, আই উইল বিল্ড এ চ্যাটবট ফর লার্জ ডকুমেন্টস ইউজিং ল্যাংচেন এন্ড এলএলএমস। সো ল্যাংচেন সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না। আমরা ধরেন যে এরকমই নাম একটা দিই, নাম এটা কেটে দেই। আমরা নাম দিতে চাই যে আই উইল বিল্ড কাস্টম চ্যাটবট ফর ইয়োর বিজনেস লিখি, ঠিক আছে। আই উইল বিল্ড এ কাস্টম চ্যাটবট ফর ইয়োর বিজনেস। আচ্ছা, সো এটা আচ্ছা আপনার গিগ টাইটেল দেখেন। গিগ টাইটেল যদি আপনি বড় করেন, আমি ধরেন যে আরো কিছু বাড়াইলাম। হ্যাঁ, দেখেন এই 60 60 ক্যারেক্টার পর্যন্ত আপনার পারফেক্ট বলতেছে। 60 ক্যারেক্টারের বেশি হইলে বলতেছে যে হাউএভার শর্টার টাইটেলস সেল বেটার। শর্টার টাইটেল সেল বেটার হওয়ার রিজন কি? রিজন হচ্ছে আপনি যখন এটাকে দেখেন, এটা যখন সার্চ দেখেন, দেখেন এটা কিন্তু টাইটেল বড় হইলে এটা হচ্ছে কেটে যাচ্ছে, এই যে ডট থ্রি থ্রি তিনটে ডটের মধ্যে চলে গেছে। সো আপনার যাতে টাইটেল এরকম কাটা না পড়ে, সেটা হচ্ছে একটু এনশিওর করাটা উচিত না? অবশ্যই উচিত। সো আপনার টাইটেল এমন হতে হবে যাতে হচ্ছে এরকম কেটে না যায়, যাতে হচ্ছে প্রপারলি দেখা যায়। সো এটা দেখেন খুবই শর্ট টাইটেল। আই উইল আই উইল কাস্টম লেখেই নাই, উনি ভার্বি ইউজ করে নাই। তারপরে হচ্ছে ভেটেড প্রো দেওয়া, আচ্ছা। সো আই উইল কাস্টম এআই এলএলএম এজেন্টস র্যাগস চ্যাটবটস জিপিটিস। হ্যাঁ, খুবই শর্ট টাইটেল। এটাও দেখেন যে খুব শর্ট, আই উইল বিল্ড এআই চ্যাটবট ফর লার্জ ডগস। এটাও খুব, এটাও একটু লম্বা। এইটা একদম বরাবর একটা টাইটেল, মানে কাটে নাই আবার জায়গাও নাই, এরকম একটা অবস্থা আর কি। সো আমরা শর্ট টাইটেলস ইউজ করি, যত শর্ট ইউজ করা যায় আর কি। সো আপনি ধরেন আই উইল বিল্ড কাস্টম, আপনি দেওয়ার দরকার নাই, আই উইল বিল্ড কাস্টম চ্যাটবট ফর ইউর বিজনেস ইউজিং, ধরেন আপনি সার্ভিস নেম ইনক্লুড করতে পারেন। আমরা ধরেন ল্যাংচেন ইউজ করতে পারি, কিংবা ল্যাংগ্রাফ ইউজ করতে পারি, আমরা যেই সার্ভিস দিয়ে হচ্ছে চ্যাটবট বানাবো, ঠিক আছে। বা ধরেন আমরা যদি চিন্তা করি চ্যাট জিপিটি অনেক বেশি মার্কেট মানুষজন জানে, তবে ধরেন চ্যাট জিপিটি লিখতে পারেন বোঝার জন্য যে এটা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা চ্যাটবট। সো টাইটেল দিলেন, ক্যাটাগরিতে দেখেন যে আপনার অনেকগুলো সাজেস্টেড ক্যাটাগরি দেখাবে, চ্যাটবট ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো এইটা আপনার জন্য একদম পারফেক্ট, চ্যাটবট ডেভেলপমেন্ট। এটা চুজ করে নেবেন, এটা চুজ করে দেখবেন চলে আসছে চ্যাটবট ডেভেলপমেন্ট। সার্ভিস টাইপের ভিতরে যদি আপনারা যান, দেখেন যে রুল বেসড চ্যাটবট আর একটা হচ্ছে এআই চ্যাটবট। রুল বেসড চ্যাটবট সম্পর্কে আপনার অলরেডি জানার কথা, যেটাতে হচ্ছে আপনি এই, যেটাতে হচ্ছে প্রিডিফাইন্ড থাকে, যে আপনি হ্যালো বলছেন ও আপনার রিপ্লাই দিবে হাই। আপনি বলছেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, এবং আপনার রিপ্লাই দিবে হচ্ছে $200। সো এই টাইপের, যে জায়গায় হচ্ছে আপনার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ফিক্সড, যে এই কোয়েশ্চেন করলে এই অ্যান্সার দিবে, এই কোয়েশ্চেন করলে এই অ্যান্সার দিবে, এরকম রুল আর কি। So, এই স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য স্পেসিফিক অ্যান্সার ফিক্সড, কোনো পিছনে কোনো চিন্তা করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না। জাস্ট ই ফেলস একটা ব্যাপার স্যাপার আর কি, যে এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে। সো রুল বেস তো আমরা না, আমরা ধরেন যে এআই চ্যাটবট চাই। সো এআই চ্যাটবট দিলেন, এখন দেখবেন এখানে অনেকগুলো অপশনস আসতেছে। হ্যাঁ, অনেকগুলো অপশনস। এই অপশনসের ভিতরে উম, আচ্ছা, আমি যদি একটু একটা কোশ্চেন করি, আপনাদেরকে চ্যাটবটে করানো হয়েছে নাকি এখনো আসে নাই এরকম কিছু? না, করানো হয় নাই। তাহলে মনে হয় আমি এই এক্সাম্পলটা না দেখাই। আমি মনে মেশিন লার্নিং তো করানো হয়েছে না? ছোট একটা মডেল দেখানো হয়েছিল। ক্লাসিফিকেশন এটাই একেবারে শর্ট একটা মডেল ছিল, অতটা খেয়াল নাই। মডেলটার নামটাকে বলতে পারবেন? তাহলে মানে রিলেভেন্ট হবে আর কি, আমি রিলেভেন্ট কিছু দেখাবো তাহলে আপনাদেরকে। না হলে একটু ওর মাথা মানে এলোমেলো লাগতে পারে আর কি।
ডিসিশন ট্রি বা এসবিএম এই টাইপের কিছু মনে হয় নাকি? না না, এসভিএম হবে না, ডিসিশন ট্রি হবে। আচ্ছা, সো তাহলে হ্যাঁ, আমরা আমরা যখন করেছিলাম আমাদেরকে রিগ্রেশন দেখানো হয়েছিল। রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, জি। লিনিয়ার রিগ্রেশন দেখানো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। মানে আমি একটু রিলেভেন্ট থাকি আর কি, না হলে আপনার মনে হয় বুঝতে একটু সমস্যা হতে পারে। সো আমরা তাহলে লিনিয়ার রিগ্রেশন নিয়েই চিন্তা করি। সো ধরেন আমি তাহলে গিগস দিব, আমি তাহলে এখানে লিনিয়ার রিগ্রেশন দিয়ে সার্চ করি কোনো গিগ পাই কিনা দেখি। দেখেন, আই উইল ডু লিনিয়ার মাল্টিভ্যারিয়েট লজিস্টিক্স রিগ্রেশন। বেশি কোনটাতে আছে দেখি, এটা মনে হয় 5 স্টার, 22টা, 22টা রিভিউ। এইটা একটু বেশি, এইটাতে আমরা যাই। আই উইল রান লিনিয়ার রিগ্রেশন এক্সেল স্ট্যাট অ্যান্ড ইভিউস। ওকে, সো আমরা আমরা এইটা দেখতে পারি। এইটাতে হচ্ছে লেভেল 1 সেলার, ওনার হচ্ছে প্যাকেজ অনেক লো, $5 থেকে শুরু। সো অনেক লো প্যাকেজ, বাট আমরা এটা যেহেতু ভালো, আমরা এটা চিন্তা করে দেখতে পারি আর কি। আমরা ধরেন যে তাহলে আম, আহ, নাম দিই আগের মতো করে, আই উইল বিল্ড লিনিয়ার রিগ্রেশন মডেল অন ইউর ডেটা, বা কাস্টমও লিখতে পারেন আগের মতো করে, আই উইল বিল্ড কাস্টম লিনিয়ার রিগ্রেশন মডেল অন ইউর ডেটা। ঠিক আছে। এবার এইটার ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট হবে। এটার ক্যাটাগরি হচ্ছে যে আপনার ডেটা, ডেটা সায়েন্স অ্যান্ড এমএল। ওকে, পারফেক্ট। ডেটা সায়েন্স এখানে আপনাকে সাজেস্টেড ক্যাটাগরিজ দেখাবে, মানে নাম অনুযায়ী আপনাকে সাজেস্টেড ক্যাটাগরি দেখাবে, আপনি ওইটাই ওইটা থেকে সিলেক্ট করবেন বেসিক্যালি আর কি। সার্ভিস টাইপে যদি যান, দেখেন যে এখানে এই আমি যেগুলো বলতেছিলাম একদম শুরুতে, যে কি কি আছে: ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, টাইম সিরিজ, তারপর কনসালটেশন, জেনারেটিভ মডেলস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং অ্যান্ড এআই মডেল, মানে সব কিন্তু আমি অলরেডি ডিসকাস করে ফেলছি একদম শুরুতে। এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরিজ। হ্যাঁ, আপনি ধরেন যে কোনো একটা ক্যাটাগরিতে এক্সপার্ট হওয়া মানেই আপনি হচ্ছে যে এনাফ সার্ভিস দিতে পারবেন আর কি। এখন আমার এটা ধরেন যে কি মেশিন লার্নিং মডেল, যেহেতু রিগ্রেশনের কথা বলতেছি, এটাতে ঢুকলে এখন আপনি এখন অনেকগুলো অপশন পাবেন: এক্সপার্টিজ, ল্যাঙ্গুয়েজ, হাবিজাবি, টুলস। এক্সপার্টিজে কি কি আছে দেখেন। উম, আপনার এটা যেহেতু আমরা করতেছি রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, রাইট? তাহলে আপনার এইটা কোনোটাতে মিলতেছে না। ডিসিশন ট্রি দিতে পারেন, বাট এক্স্যাক্টলি মিলে না। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স হবে। আর আর কিছু হবে না। ফিচার লার্নিংও দিতে পারেন, কারণ রিগ্রেশনের জন্য ফিচার লার্নিংও করা লাগে। আহ, আহ, এই তো, আর আর কোনোটা রিলেভেন্ট না। শুধু রিগ্রেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আর কোনোটা রিলেভেন্ট না। তিনটা আপনার গেল, আপনি চাইলে আদার দিতে পারেন যদি আরো কিছু অ্যাড করতে চান। ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে আমরা ইউজ করতেছি প্রবাবলি পাইথন। আমরা প্রবাবলি একটা এসকিউএল ডেটাবেস ইউজ করব। আর নো স্কুল যদি পারেন, নো স্কুল মানে নো স্কুল যেই ইয়াগুলো আছে আর কি, যেমন মঙ্গোডিবি, এইগুলো যদি পারেন এগুলো দিতে পারেন। আর আর গুলো প্রবাবলি রিলেভেন্ট না। কোলাব দিতে পারেন। জুপিটার নোটবুক প্রবাবলি আপনারা ইউজ করছেন, বা কোলাব ইউজ করছেন কিনা জানি না, কোনটা ইউজ করছেন, যেটা ইউজ করেন কোলাব দিতে পারেন, একই জিনিস নোটবুক আর কোলাব। আরটার মনে হয় আর আপনাদের আর করানো হয় নাই, প্রবাবলি পাইথনে করানোর কথা। সো এটাও গেল। টুলসে যদি আমরা যাই, টুলসে নোটবুক করার কথা, এক্সেল দিতে পারেন, এক্সেল সবাই জানার কথা। আহ, তারপর কোল্যাব দিতে পারেন, নোটবুক কোল্যাব একই জিনিস। কোল্যাব হচ্ছে জাস্ট ক্লাউডের একটা ভার্সন গুগলের। তারপরে আরগুলো রিলেভেন্ট না, আরগুলো কোনোটা রিলেভেন্ট না। স্ট্যাটা দিতে পারেন যদি পারেন, স্ট্যাটা দিয়েও হচ্ছে আপনার রিগ্রেশন করা যায়। এগুলো দিয়ে রিগ্রেশন, সবগুলো দিয়ে রিগ্রেশন করা যায় আর কি। So আপনি যেই টুলটা দিয়ে আসলে রিগ্রেশনটা করবেন সেগুলো দিবেন আর কি। আহ, তারপর ফ্রেমওয়ার্কসে যদি যান, সাইকিট লার্ন, আমরা 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 রিগ্রেশনের জন্য সাইকিট লার্ন ফ্রেমওয়ার্ক ইউজ করি। পান্ডাসটা আমরা ইউজ করতে পারি স্পেসিফিক কিছু বা ইয়াতে, মানে ডেটা হচ্ছে মডিফিকেশনস এর জন্য, ম্যানিপুলেশনস এর জন্য। আর আর কিছু নাই এখানে ফ্রেমওয়ার্কের ভিতরে। এপিআইস এর যদি যান, এপিআইস এর ভিতরে আপনি হচ্ছে এখানে রিলেভেন্ট কিছু মনে হয় নাই। অ্যাজুর ফেস এপিআই, গুগল ক্লাউড, এগুলো কোনোটা রিলেভেন্ট না, বাট একটা সিলেক্ট করে দিবেন আর কি, না রিলেভেন্ট না হলে দিতে হবে কিছু একটা।
তারপরে আমরা যদি সার্চ ট্যাগসে যাই, তো সার্চ ট্যাগসের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ডস গুলো দিব। সো আমি বলতেছিলাম, কোশ্চেন একটু পরে নিচ্ছি ভাই, হ্যাঁ। কিওয়ার্ডস গুলো আমরা দিব, আমরা বলতেছিলাম যে কিওয়ার্ডস আপনি আম, অনেকভাবে নিতে পারেন আর কি। ধরেন যে কিওয়ার্ড অ্যানালাইসিস এর জন্য আলাদা ইয়াই থাকে। আমি যদি গুগল কিওয়ার্ড অ্যানালাইসিস সার্চ করি, গুগল একটা টুল আছে প্রবলি কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য, যদি আমি কখনো ইউজ করি নাই কিওয়ার্ডস এর জন্য এগুলো। উম, এইটা মনে হয় গুগল ট্রেন্ডস। ইউজ কিওয়ার্ড, ক্যাম্পেইন এটা তো হওয়ার কথা না। আচ্ছা, এটাতে আমরা না ঘাঁটি। আমরা হচ্ছে কিওয়ার্ডস এর জন্য অনেক অনেক টুল পাবেন আর কি, কিওয়ার্ড অ্যানালাইসিস এর জন্য, যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। খুঁজলে অনেক টুল পাবেন। এই যে ফ্রি কিওয়ার্ড টুল উড স্ট্রিম আছে, এসিএম রাশ আছে, এসিএম রাশ দিয়ে হচ্ছে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস আপনি পাবেন। আম, আরো কিছু ফ্রি টুলস পাবেন, আর কিছু পেইড টুলস পাবেন। ম্যাক্সিমাম কিওয়ার্ড অ্যানালাইসিস টুলই আপনার পেইড হয়, ফ্রি হয় না। বাট একটা একটা কিছু লিমিট পর্যন্ত মনে হয় ফ্রি করা যায় কিছু কিছু জিনিসে। তো কিওয়ার্ড অ্যানালাইসিস টুল আমার কখনো ইউজ করা হয় নাই, so আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না ডিটেলসে। কিছু বলতেছেন? আচ্ছা, আমরা আসি আবার কোথায় ছিলাম। আরেকটা আমি আমি যেটা করি আর কি কিওয়ার্ডস এর জন্য, এটা আপনাদেরকে বলতেছি আমি কি করি। যে এখান থেকে যারা হচ্ছে, আমি যে বললাম ফার্স্টে বললাম আমরা মার্কেট রিসার্চ করতেছি বা গিগ রিসার্চ করতেছি, গিগ রিসার্চের লাস্টের দিকে যে রিলেটেড ট্যাগস আপনি পাবেন, ডিপ লার্নিং, প্রেডিক্টিভ মডেলিং, এইগুলো হচ্ছে আমি যে চেষ্টা করি নেওয়ার। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনি এখানে যখন সার্চ দিই আমরা আম, ইয়া হিসেবে, এই যে সুইচ টু সেলিং, হ্যাঁ, এখানে যদি আমি ধরেন যে ফাইবারে গিয়ে এখানে আমি যখন সার্চ দেই রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি, রাইট? সো লিনিয়ার, দেখেন এটা ক্লিয়ার করি, কিছু আসে নাই রিলেভেন্ট। অনেক যেগুলো হচ্ছে আপনার রিলেভেন্ট ইয়ে আসতেছে, সাজেশন আসতেছে, ঠিক আছে, আর কিছু আসতেছে না এখানে। সেগুলো হচ্ছে আপনি নিতে পারেন। যখন লিনিয়ার রিগ্রেশন আসছে, লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আপনি দিতে পারেন, হ্যাঁ। বা হচ্ছে মেশিন দিয়ে যদি সার্চ দেই, দেখেন কি কি আসছে, মেশিন লার্নিং আসছে, এআই মেশিন লার্নিং আসছে, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং আসছে, ডেটা সায়েন্স এন্ড এমএল আসছে। এগুলো হচ্ছে আপনি কিওয়ার্ড হিসেবে দিতে পারেন আর কি। তারপরে ডিপ দিয়ে সার্চ দিলে আহ, কি কি আসে, ডিপ লার্নিং আসে, এভাবে আসে আসলে বেসিক্যালি। সো এইভাবে হচ্ছে আপনি দিতে পারেন সাজেস্টেড। এখানে অনেকগুলো কিওয়ার্ডস পাবেন, এই যে এখানে কি কি আসতেছে এগুলো আপনি কিওয়ার্ড দিতে পারেন, হ্যাঁ, খুঁজে খুঁজে দিতে পারেন। So, এইভাবে হচ্ছে, বা আপনি অন্য কোনো টুলস থাকলে যদি আপনার জানাশোনা থাকে, সেভাবে হচ্ছে আপনি কিওয়ার্ড অ্যানালিসিস করতে পারেন। বাট এইটা ফাইবারে আসলে যে খুব একটা ইফেক্ট ফেলে এমন না আর কি। আপনি দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিওস দেখবেন কিওয়ার্ড অ্যানালিসিস নিয়ে ফাইবারের পার্সপেক্টিভ থেকে, বাট ফাইবার অ্যালগোরিদম আসলে আপনার কিওয়ার্ড যে এত বেশি পাত্তা দেয় এমন না আর কি। সো ফাইবার অ্যালগোরিদমটা একটু ডিফারেন্ট চিন্তা করতে গেলে। সো কিওয়ার্ডস নিয়ে আসলে খুব যে একটা মাথা ঘামাইতে হবে ওইরকমও না আর কি। সো আমি ধরেন যে 5টা কিওয়ার্ড চিন্তা করি, আহ, চিন্তা করতে পারি, ধরেন লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে, এন্টার দিবেন হয়ে যাবে। তারপরে চিন্তা করতে পারেন মেশিন লার্নিং, তারপর চিন্তা করতে পারেন প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, তারপর চিন্তা করতে পারেন শুধু রিগ্রেশন, ঠিক আছে। তারপরে ধরেন কাস্টম রিগ্রেশন দিলাম আর একটা লাস্ট। সো এইরকম হচ্ছে আমরা 5টা কিওয়ার্ডস দিব। আহ, 5টা কিওয়ার্ডস দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনার এইটা প্রাইসিং এ যাবে। ওভারভিউ ডান।
এখন দেখেন প্রাইসিং এর ভিতরে আপনার দেওয়া আছে ফার্স্টে যে শুড বি প্রাইসেস শুড ইনক্লুড প্রিডিফাইন্ড অপশনস এট এ মিনিমাম $90। আপনার এই সার্ভিস শুরু করতে হবে আপনার $90 থেকে, না হলে হচ্ছে ফাইবার আপনার এই সার্ভিস প্রমোট করবে না। ঠিক আছে, এটা আবার একটু ক্লিয়ার হন। আপনার সার্ভিস ফাইবারকে প্রমোট করার জন্য, প্রমোট মানে হচ্ছে ফাইবার যে অন্য মানুষজনকে দেখাবে, ফাইবার অ্যালগোরিদম। ফাইবার হচ্ছে রিসেন্টলি এত মানুষ হচ্ছে এরকম $5 $10 সার্ভিস দেওয়া শুরু করছিল, যে এটা মানে বেশি দিন হয় না যে এই অপশনটা আসলে চালু করছে, 1.5 বছর বা 2 বছর হবে এরকম। সো তখন হচ্ছে যে অনেক মানুষ এরকম $5 $10 সার্ভিস দেওয়া শুরু করছিল, অনেক অনেক গিগস, হাজার হাজার গিগস। এটার কারণে হচ্ছে ওরা একটা লিমিট সেট করছে যে একটা স্পেসিফিক ক্যাটাগরির একটা স্পেসিফিক সার্ভিসের একটা ন্যূনতম বাজেট থাকা উচিত, একটা মিনিমাম বাজেট থাকা উচিত। হ্যাঁ, একটা ক্যাটাগরি ওয়াইজ আর কি। সো আমরা যদি চিন্তা করি তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির, এই যে আমরা এখানে দেখতেছি যে একটা ক্যাটাগরি দিচ্ছি আমি, ডেটা সায়েন্স, এনএমএল, এরকম যতগুলো ক্যাটাগরি আপনি পাবেন, মোস্ট অফ দ্য ক্যাটাগরিতে এরকম একটা মিনিমাম মিনিমাম হচ্ছে ডলার লিমিট থাকে, যেটা হচ্ছে আপনার মিট করানোটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তার মানে আপনার ফার্স্ট বেসিক যে প্যাকেজটা হবে সেটা হইতে হবে এই $90 সমান বা $90 থেকে বেশি। সো আপনি ধরেন এগুলো হচ্ছে আমরা এখন চ্যাট জিপিটি দিয়েই করতে পারি ফিল আপ, খুব একটা ঝামেলা নাই, বা নিজেও করতে পারেন যেভাবে আপনার মনে হয়। সো নেম দিলেন, আমি যেমন দিতে পারি স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্সড, নাম দিলাম কিছু একটা। তারপর এটা একটা শর্ট ডেসক্রিপশনস দিতে পারেন, আমরা দিই, বা আমরা শর্ট একটা ডেসক্রিপশন দিব যে স্টার্টারে আমি কি কি দিব। ধরেন আমি লিনিয়ার রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশনে চিন্তা করতেছি, তো লিনিয়ার রিগ্রেশন মডেল আপনি ধরেন সার্ভিস কিভাবে দিতে পারেন, একটা সার্ভিস দিতে পারেন যে আপনি শুধু মডেল বানাবেন, শুধু লিনিয়ার রিগ্রেশন মডেল বানাবেন। হ্যাঁ, একটা সার্ভিস দিতে পারেন, এরকম চিন্তা করতে পারেন যে আপনি মডেল বানাবেন এবং ডিপ্লয় করে দিবেন। ঠিক আছে, ডিপ্লয়মেন্ট সহ। আরেকটা সার্ভিস হইতে পারে যে উম, মানে 3টা ক্যাটাগরি চিন্তা করতেছি আর কি আমরা। আরেকটা কি চিন্তা করা যায়, একটা ধরেন যে 2টা সার্ভিস আছে, একটা ইজি ইজি মডেলস, একটা কমপ্লেক্স মডেলস, আর একটা হচ্ছে ধরেন ডিপ্লয়মেন্ট সহ। সো আমি চিন্তা করলাম যে বিল্ড এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। কমপ্লেক্স লিনিয়ার রিগ্রেশন মডেলস, কমপ্লেক্সিটি আসতেছে কোত্থেকে, যে আপনার যত ডেটা যত বেশি, মানে ডাইমেনশন যত বেশি আপনার কলামস থাকবে, তত আপনার মডেল বিল্ড করতে কমপ্লেক্সিটি বাড়বে, ঠিক না? মানে মাল্টি লিনিয়ার রিগ্রেশন যেটা আর কি। নর্মাল লিনিয়ার রিগ্রেশন মানে তো আপনার আমরা কি বুঝি যে একটাই একটাই কলাম। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলতে আমরা অনেকগুলো কলাম দিয়ে যখন করবো আর কি। সো বিল্ড অ্যান্ড ডিপ্লয় লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, সো আমরা তিনটা তাহলে স্ট্যান্ডার্ড, 3টা ক্যাটাগরি সেট করলাম। আমরা ডেলিভারি টাইম চিন্তা করতে পারি, ধরেন প্রথম রিগ্রেশন মডেল বানাইতে আপনার লাগবে লেটস সে যে 5 দিন। সেকেন্ডটা বানাইতে আপনার লাগতে পারে, কমপ্লেক্স যেহেতু বললাম যে ধরেন 7 দিন বা 10 দিন। হ্যাঁ, 10 দিন অনেক বেশি হয়ে যায়, বা এটা একটু কমাই দিই আমরা, ধরেন যে এটা বানাইতে লাগবে আমার 4 দিন, এটা বানাইতে লাগবে আমার 7 দিন, আর ডেপ্লয়মেন্ট সহ ধরেন 14 দিন, 10 দিন, 14 দিন অনেক বেশি। হ্যাঁ, কারণ আমি এখানে শুধু একটা মডেল দেখাচ্ছি, লিনিয়ার রিগ্রেশন মডেল। লিনিয়ার রিগ্রেশন মডেলটা আসলে খুবই সিম্পল মডেল। সো এই জন্য আমি টাইম লাইনও বেশি একটা বড় করতে চাই না আর কি। তারপর ধরেন যে রিসার্চ সবগুলো ইনক্লুডেড, মানে এটা হচ্ছে আপনার দেখেন যে শুড বি ইনক্লুডেড, মানে এটা মাস্ট থাকতেই হবে, এজন্য বাই ডিফল্ট এটা হচ্ছে যে করা, চেক দেওয়া। আপনি কি কি চান, আপনি ডেটা প্রসেসিং করে দিবেন কিনা দিবেন, হ্যাঁ ফার্স্ট সার্ভিসে দিবেন, মডেল ক্রিয়েট করে দিবেন। আপনি ধরেন অপটিমাইজেশন চান না, ধরেন এখানে তারা একটু বাড়াইলেন, বিল্ড এ কমপ্লেক্স অপটিমাইজড লিনিয়ার রিগ্রেশন মডেল। সো অপটিমাইজেশনটা আপনি ধরেন এখানে দিবেন, এখানে তো এগুলো সবই দিবেন।
পারফরমেন্স মনিটরিং আপনি নাই, এটাতেও নাই। পারফরমেন্স মনিটরিং হবে হচ্ছে আপনার ডেপ্লয়মেন্টের পরে, যেটা মনিটরিং করি আমরা সেটা হচ্ছে পারফরমেন্স মনিটরিং। তো ডেপ্লয়মেন্ট তো এই দুটো একটাতেও নাই, এটাতে আছে, তো এটাতে দিবেন। ফাইন টিউনিং এটাতে দিবেন আপনি যেহেতু অপটিমাইজেশন করতেছেন। ডেপ্লয়মেন্ট দুইটাতে নাই, এগুলাতে এটাতে আছে। এপিআই ইন্টিগ্রেশন কোনোটাতেই নাই, কারণ কোনো এপিআই ইন্টিগ্রেট করতেছেন না। বা এটা দিতে পারেন লাস্টেরটা যেহেতু প্রিমিয়াম। সোর্স কোড আপনি সবগুলোতেই দিবেন, হ্যাঁ। ডকুমেন্টেশন আপনি সবগুলোতেই দিবেন, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। রিভিশন, কয়টা রিভিশন দিয়ে মানে ও কয়বার আপনাকে আপনাকে দিয়ে কাজ রিভাইজ করতে করাতে পারবে সেটা। আপনি ধরেন একবার, এটা ধরেন দুইবার দিলেন, মানে এক দুইয়ের বেশি দেওয়াটা উচিত না আর কি। নাহলে দেখা যাবে কিছু কিছু ক্লায়েন্ট এসে আপনাকে দিয়ে কয়েকবার রিভিউ করাবে আর কি। আনলিমিটেড দিতে বলে অনেকে, বা আনলিমিটেড দিয়ে না, এই বেশি ভেজালে পড়ে যাবেন মাঝে মাঝে। সো এক দুই তিন এরকম দিতে পারেন আর কি। প্রাইসিং আমরা যদি চিন্তা করি, আমার ফার্স্ট প্রাইস দিতে হবে $90, যেটা আমরা উপরে দেখে আসছি। সো এটা $90। এইটা হচ্ছে যেহেতু 7 দিন, এটা ধরেন দিলেন 150। এটাতে ডেপ্লয়মেন্ট সহ এটাতে আপনি দিলেন 250, ঠিক আছে। সো লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ লিনিয়ার রিগ্রেশনের পার্সপেক্টিভ থেকে অনেক হাই, মানে হাই প্রাইস এটা। বাট এছাড়া উপায় নেই আর কি, 90 থেকে শুরু করতে হবে। এবং আপনি তো অবশ্যই শুধু লিনিয়ার রিগ্রেশন দিয়েই একটা গিগ খুলবেন না, আপনি আরো তো অনেক সার্ভিস দিবেন। তখন হচ্ছে আপনার প্রাইস আসলে ভ্যালু ফর মানি হবে আর কি। এখন ভ্যালু ফর মানি হচ্ছে না, কারণ লিনিয়ার রিগ্রেশনের জন্য $90 অনেক বেশি। আম, এরপরে আপনি এখানে অনেকগুলো এক্সট্রা অপশন পাবেন। একটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে আপনি ধরেন যে 3-4 দিন ছিল বেসিকে, 2 দিনে দিবেন। 2 দিনে দিয়ে আপনি ধরেন $15 বেশি নেবেন, হ্যাঁ। স্ট্যান্ডার্ড আপনার 7 দিন ছিল, 7 দিন থেকে আপনি ধরেন 4 দিনে দিবেন, 4 দিন দিয়ে আপনি $20 বেশি নেবেন, $20 এক্সট্রা চার্জ নেবেন আর কি। প্রিমিয়াম আপনার 14 দিন ছিল, 14 দিন থেকে আপনি ধরেন যে 14 নাকি 10 দিন ছিল, 10 দিন ছিল, 10 দিন থেকে আপনি ধরেন 6 দিনে নিলেন, 5 দিনে নিলেন, নিয়ে আপনি এখানেও $25 বেশি নিলেন, হ্যাঁ। সেট করবেন আর কি আপনার মতো। তারপরে ধরেন কেউ একজন বেসিক বেসিক নিতে চায়, কিন্তু এটার সাথে সে চায় যে পারফরমেন্স মনিটরিং নিতে বা ডেপ্লয়মেন্ট সহ নিতে। তখন এগুলো আসবে আর কি, যে পারফরমেন্স মনিটরিং যদি আপনি এক্সট্রা করে নিতে চান, তখন আপনাকে ধরেন $10 দেওয়া লাগবে, বা একটু বেশি মনিটরিং এর চার্জ হতে পারে, ধরেন $20 দিতে পারেন। এবং আপনি এটা ডেলিভারি দেওয়ার জন্য আপনার একদিন এক্সট্রা লাগবে, হ্যাঁ। এইটা কিন্তু অ্যাডিশনাল, মানে কয়দিন লাগবে সেটা। আপনি ধরেন ফাইন টিউনিং করে দিবেন। ফাইন টিউনিং এর জন্য আপনি ধরেন $15 চার্জ করতে পারেন বা $20 চার্জ করতে পারেন। এইটাও আপনি ধরেন যে যেহেতু লিনিয়ার রিগ্রেশন ফাইন টিউনিং, এটাও একদিনের বেশি লাগা উচিত না। ডিপ্লয়মেন্ট করে দিবেন, ডিপ্লয়মেন্টও আপনার একদিনের বেশি লাগা উচিত না। আহ, ধরেন এইটাও আপনি $20 রাখলেন। এপি ইন্টিগ্রেশন দিলেন না, এডিশনাল রিভিশন যদি দিতে চান, বাট এগুলো আসলে খুব একটা ম্যাটার করে না আর কি। এডিশনাল রিভিশন কেউ নিতে চাবে না, খুব কম মানুষ নিতে চায়। দিতে পারেন আর কি চাইলে। এখন এইগুলো আপনি ফিক্স টিক্স করে আমরা, আপনি হচ্ছে এই সবকিছু দিয়ে টিয়ে, এগুলো আমি বলতেছিলাম যে এগুলো হচ্ছে আপনি দেখবেন থেকে মার্কেট রিসার্চ করে দেখতে পারেন। এইরকম এখানে দেখবেন যে দেওয়া আছে $5, $10, এগুলো হচ্ছে $20। হ্যাঁ, 94 অর্ডার্স কমপ্লিটেড, 94টা অর্ডার করছিল, কমপ্লিট করছে সে। অ্যান্ড এই আর কি ব্যাপার স্যাপার, ঠিক আছে। এবং তার গিগ হচ্ছে এখন লেভেল 1। সো এবং এখানে কোনো অ্যাক্টিভ অর্ডার নাই। অ্যাক্টিভ অর্ডার্স থাকলে অ্যাক্টিভ অর্ডার্স একটা সাইন আসে এখানে, মানে এখন এই মুহূর্তে ওনার কোনো অর্ডার নাই আর কি এই গিগে। আর হচ্ছে উম, আর কি, মানে এগুলো একটু দেখতে হবে আপনাকে, মার্কেট রিসার্চ করতে হবে, করে আসলে বুঝতে হবে যে আপনি কি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা আসলে মার্কেটে অন্যান্য মানুষজন কেমন কেমন রেটে দিচ্ছে আর কি। সো এইটা আমরা বুঝলাম। এইটা দেখে আপনি ধরেন এই প্রাইসিং ট্রেসিং সেট করলেন, টাইমও সেট করলেন। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, দিয়ে আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটা লিখবো, ঠিক আছে। এই ডেসক্রিপশনটা নর্মালি হচ্ছে, আমি যদি আমার একটা ডেসক্রিপশন দেখাই, যেটা একটা কপি করছিলাম, কয়েকটা সেকশনে হয় আর কি। ধরেন সেকশনস গুলো
কেমন সেকশনগুলো হচ্ছে, আপনি ফার্স্টে একটা আপনার সম্পর্কে একটা ডিটেলস লিখতে পারেন, হ্যাঁ, একটা ইন্ট্রো টাইপের কিছু। তারপরে হোয়াট আই অফার বা মাই সার্ভিসেস, এই টাইপের একটা সেকশন থাকে, যে আপনার সার্ভিস কি কি দিচ্ছেন। তারপরে হচ্ছে আপনি কেন, মানে আপনাকে কেন চুজ করবে, এইটা একটা একটা সেকশন থাকতে পারে। আর হচ্ছে আপনি কি কি ডেলিভারেবলস দিবেন, এইটা একটা সেকশন থাকতে পারে, হ্যাঁ। সো একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে ইন্ট্রো, একটা হচ্ছে আপনি কি অফার করবেন সেটা, আপনার সার্ভিস কি, একটা হচ্ছে আপনি আপনাকে কেন চুজ করবে, ওয়াই চুজ মি, এটা। আর একটা হচ্ছে ডেলিভারেবলস, মানে আপনি কি কি প্রোভাইড করবেন এই একটা অর্ডার কমপ্লিট করার পরে, কি কি সে পাবে অ্যাকচুয়ালি। সো আমরা ধরেন যে এটা যদি চ্যাট জিপিটি থেকে বানাতে চাই, সো লেটস সে আই এম প্রোভাইডিং linear regression model service in Fiverr. আমি সেকশনগুলো লিখে দিলাম, হ্যাঁ, ইন্ট্রো, what I provide, তারপর হচ্ছে why choose me, deliverables। আপনি আরো ডিটেলস দিতে পারেন আসলে। So আমি এটা খুব এক, মানে যাতে হচ্ছে ও আপনার মতো করেই দেয়। সো কুড ইউ জেনারেট দা, এটার নামটা জানি কি বলে, ডেসক্রিপশন, না ডেসক্রিপশন, ডেসক্রিপশন। সো দেখেন, ও আপনাকে সুন্দর করে দিয়ে দিচ্ছে। Are you looking to uncover meaningful insights to making accurate or making accurate predictions using the data? সো ডেসক্রিপশনস দিল, এটা আপনি নিবেন, নিয়ে একটু টেস্ট করে দেখবেন যে সবকিছু অ্যালাইনড কিনা আপনার সাথে। যদি সব, মানে এখানে দেখেন অনেক কিছু থাকবে, যে পিডিএফ, মার্কডাউন, ভিজুয়ালাইজেশন, অনেক কিছু দিছে, অ্যাভেলেবল পাইথন, অনেক কিছু দিছে, ইভালুয়েশন ম্যাট্রিক্স দিছে, আরএমএস, সিএমই, আর টু, হ্যাঁ, আর টু স্কোর, এগুলা আপনি একটু ম্যানুয়ালি চেক করে নেবেন। চেক করে নিয়ে দেখবেন, যদি কিছু অ্যাড ট্যাড করা লাগে অ্যাড ট্যাড করবেন, ঠিক আছে। এই হচ্ছে কাজ, এই আমরা আমরা হচ্ছে এই স্ট্রাকচারে হচ্ছে লিখবো আর কি বেসিক্যালি। সো আমি কি প্রোভাইড করতে চাই, আমি আমাকে কেন চুজ করবে, কেন হচ্ছে অন্য মানুষজন থেকে আমি বেটার আর কি, এটা একটু আপনি ডিটেইলে ডিসকাস করতে চান। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা ফার্স্টে বলতেছিলাম যে কিওয়ার্ডস নিয়ে। সো কিওয়ার্ডস গুলো, মানে আমি ফার্স্টে বলতেছিলাম যে কিওয়ার্ড আসলে আমি খুব একটা অ্যানালাইসিস করি না, বা অ্যানালাইসিস করার ফাইবারের খুব একটা প্রয়োজন পড়ে না। বাট একটা জিনিস হচ্ছে যে একটু মেনটেন করা ট্রাই করেন, সেটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর সেকেন্ডারি কিওয়ার্ড, দুইটা জিনিস কিওয়ার্ড হচ্ছে ফিক্স, মানে একই জিনিস রাখা ট্রাই করেন। যেমন হচ্ছে এই হোল গিগে ধরেন যে আমরা কি চাই, আসলে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে। সো লিনিয়ার রিগ্রেশন আপনার হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। সো আপনি যেখানে যেখানে যা যা লিখবেন, লিনিয়ার রিগ্রেশন যাতে হচ্ছে থাকে, ধরেন এখানে লিনিয়ার রিগ্রেশন আছে, এখানেও লিনিয়ার রিগ্রেশন আছে, এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। সো ডেসক্রিপশনে লেখেন বা যেখানে লেখেন, আপনি একটু চেষ্টা করেন যাতে হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডটা আপনার থাকে সব জায়গাতে একই ওয়েতে থাকে। সো এই যে লিনিয়ার রিগ্রেশন আছে এখানে, ঠিক আছে, তিনটা চারটা জায়গা থাকলে শুড বি এনাফ। আপনি চাইলে এইখানে আহ, এই এফএকিউ সেকশনে অ্যাড করতে পারেন। এফএকিউ সেকশনে আপনি দিতে পারেন যে এরকম যে কুড ইউ, আর ইউ এ প্রফেশনাল ইন লিনিয়ার রিগ্রেশন। সো আপনি এই সেম প্রাইমারি কিওয়ার্ড এখানেও ঢুকাই দিলেন আর কি সামহাও। সো আপনি লিখলেন যে ইয়েস আই অ্যাম, হ্যাঁ। এই এফএকিউ গুলো হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে জেনারেট করে নিতে পারেন। আপনি চ্যাট জিপিটিকেও বলতে পারেন যে আপনার প্রাইমারি কিওয়ার্ড কি, তারপরে বলে আহ, আপনি হচ্ছে ইয়া করতে পারেন, মানে এরকম একটা দুইটা কিওয়ার্ড একটু মেনটেন করার চেষ্টা করতে পারেন। বাট ফাইবার অ্যালগরিদমের কাজটা কি, ফাইবার হচ্ছে যেভাবে কাজ করে, ফাইবার হচ্ছে শাফলিং করে, মানে হচ্ছে আপনি নতুন নতুন সেলার, আপনার আগে এই সেম ক্যাটাগরিতে অনেক সেলার আছে,
So, ও হচ্ছে সবার গিক হচ্ছে টপ। আমি যে সার্চ করতেছিলাম, হ্যাঁ সার্চ করতেছিলাম যখন, এই যে টপে সবার গিগ আসলে মানে একসাথে দেখাতে পারবে না, এবং এমনও না যে একজনের গিগ অলওয়েজ টপ থাকে। এটা আপনি এখন কোথাও পাবেন না, আগে ছিল যে গিগ, যার গিগ টপ বা যার সেল বেশি হচ্ছে তার গিগই টপে আসতেছে, বাট এটা এখন এরকমও আসে না। এটা হচ্ছে এখন সাফল হয়, হ্যাঁ। ধরেন যে একজনের গিগ দেখবেন যে এক সপ্তাহ আপনার ফার্স্টে আছে, উনি দেখবেন যে পরের সপ্তাহে ওনার গিগ চলে গেছে একটু লাস্টের দিকে বা সেকেন্ড পেজে বা থার্ড পেজে, হ্যাঁ। আর যেটার উপর বেস করে বেসিক্যালি র্যাঙ্কিংটা হয় সেটা হচ্ছে যে আপনার কারেন্ট অর্ডার আছে কিনা। আপনার এখন আপনার যদি প্রোফাইলে দুইটা তিনটা অর্ডার থাকে বা একটা অর্ডার থাকে কারেন্ট অর্ডার, মানে যেটা হচ্ছে যে অর্ডার আপনি প্রসেসিং অবস্থায় আছে আর কি, শেষ হয় নাই, ডেলিভার হয় নাই এখনো, প্রসেসিং অবস্থায় যদি অর্ডার থাকে আপনার গিগ হচ্ছে র্যাঙ্ক হয় তখন। সো দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, একটা সাফলিংটার উপর আপনার কোনো হাতই নাই, আপনি কিছু করতে পারবেন না এটার উপরে। সাফলটা অটো ফাইবার ডিটেক্ট করে, কেমনে করে কেউ জানে না। আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনার যদি কোনো কারেন্ট অর্ডার থাকে, আম, যে অর্ডার আসতেছে, অর্ডার আসছে কারেন্টলি, প্রসেসিং অবস্থায় কোনো অর্ডার আছে, তখন হচ্ছে আপনার গিগ র্যাঙ্কিং হয় আর কি। সো এই দুইটা হচ্ছে সব থেকে মেজর থিং ফাইবারের গিগ র্যাঙ্কের পার্সপেক্টিভ থেকে। আর কিওয়ার্ডের হচ্ছে যে কন্ট্রিবিউশনটা খুবই লো, হ্যাঁ আমি বলবো না যে একদম নাই, বাট খুবই লো আর কি। তো এই জন্য কিওয়ার্ড নিয়ে আসলে আপনাদের আমি বলবো যে খুব একটা মাথা ঘামানোর আসলে খুব একটা দরকার নাই। বাট যদি পারেন তাহলে করে নেবেন আর কি, এরকম প্রাইমারি কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড গুলো মেনটেন করা ট্রাই করবেন। সো আমরা তাহলে ডেসক্রিপশনস লিখলাম। ডেসক্রিপশনসে হচ্ছে ডেসক্রিপশন লিখলাম, তারপরে আপনি কিছু এফএকিউ কোয়েশ্চেন এরকম জেনারেট করে নেবেন। জেনারেট করে নিয়ে কিছু এফএকিউ কোয়েশ্চেন অ্যাড করবেন। আম, মানুষজন এফএকিউ কোয়েশ্চেনও পড়তে পারে। মাইলস্টোন এখন সেট করা যাবে না নতুন ইয়ে অবস্থায়। সো সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে দেখবেন যে কি চাইছে, রিকোয়ারমেন্টস চাইছে। রিকোয়ারমেন্টস মানে হচ্ছে যে আপনার আসলে কি কি লাগবে ক্লায়েন্ট থেকে। সো ক্লায়েন্ট থেকে আপনার লাগবে হচ্ছে মেইনলি ডেটা লাগবে। সো প্লিজ প্রোভাইড ইউর ডেটা হেয়ার। সো আপনি ডেটা আইদার অ্যাটাচমেন্ট হিসেবে নিতে পারেন, ফ্রি টেক্সট মাল্টিপল চয়েস। সো অ্যাটাচমেন্ট হিসেবে ডেটা নিলেন, অথবা আচ্ছা আপনি এটাকে আরেকটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড দিবেন নাকি দিবেন না। সো এটা রিকোয়ার্ড দিতে হবে, যেহেতু আপনার এটা লাগবেই, ঠিক আছে। অ্যাটাচমেন্ট দিলেন। আর কিছু কি লাগবে রিগ্রেশনের জন্য? আরেকটা জিনিস লাগতে পারে যে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, অথবা লিখতে পারেন যে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশনস ফ্রম মি। হ্যাঁ, what do you want to achieve and what are your expectations from me? ওকে, ফ্রি টেক্সট দিলেন, অ্যাড দিলেন। উম, আর কিছু লাগার কথা না, ডেটা লাগবে আর হচ্ছে একটা ডিটেলস লাগবে ও কি চাই আসলে আপনার থেকে। এই দুইটা দিয়ে আপনি ধরেন সেভ দিলেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেন। এই জায়গাটাতে আপনার একটা ইমেজ লাগবে। আমরা দেখতেছিলাম যে সবগুলোতে একটা ইমেজ আছে, দেখেন এটাতে 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 সবগুলোতে একটা ইমেজ আছে, হ্যাঁ। ইমেজ গুলো আপনি যদি জেনারেট করতে, ইমেজ জেনারেট করার অনেক ওয়ে আছে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ক্যানভা ইউজ করা। সো আমি তো আর ইমেজ জেনারেশন আপনাকে দেখাবো না, বাট বলতেছি আর কি যে ক্যানভা ইউজ করে আপনার ইমেজ জেনারেট করতে পারবেন ইজিলি, খুব ইজি ওয়েতে। আর যদি কেউ অন্য ভালো ইলাস্ট্রেটর বা ফটোশপ হিসেবে এইসব টুল ইউজ করতে পারেন বা অন্য কোনো টুল ইউজ করতে পারেন সুন্দর ইমেজ বানানোর জন্য, সেগুলো বানাতে পারেন আর কি, ঠিক আছে। আমার কোনো গিগের ইমেজ, সেকেন্ড একটু দেখি। সো এইটা প্রবলেম আমার একটা গিগের ইমেজ, ডেটা মাইনিং এন্ড উইকা। আর একটা মনে হয় এইটা ছিল। এইটা একটা গিগ, এটা অনেক আগের। আচ্ছা, বাগ ফিক্সিং এইটা একটা ছিল। সো নতুন গুলো আসলে ক্যানভাতে নাই। সো এইটা খুব বেসিক আর কি, হ্যাঁ এইটা
এগুলো অনেক আগের আমার গিগ ইমেজ, 2020 সালের প্রবাবলি। সো 20 বা 21 সালের দিকের হবে। সো এইটা ধরেন যে একটা খুবই সিম্পল, আপনারা ধরেন যে আপনাদের ছবি টবি দিয়ে সুন্দর করে ইমেজ বানাতে পারেন, হ্যাঁ, ক্যানভা দিয়ে বা অন্যান্য কোনো ইয়া দিয়ে, এখানে এগুলো থেকেও নিতে পারেন, আইটা নিতে পারেন। এগুলো আসলে খুব যে সুন্দর এমন না, এইটা সুন্দর লাগতেছে, হ্যাঁ। তো যেমনি বানান আর কি, বানাবেন আর কি সুন্দর দেখে ইমেজ। ইমেজ একটা বানানোর পরে আপনারা বেসিক্যালি ইমেজের ভিতরে চেষ্টা করেন যে একটু সার্ভিস গুলো ইনক্লুড করার। কারণ হচ্ছে মানুষ মানে এখানে পড়ার আগে আপনার ইমেজ আগে দেখবে আর কি। সো ইমেজ যাতে হচ্ছে আপনার একটু লাইট কালার হয় তাহলে বেটার, কারণ ডার্ক কালার হইলে চোখে একটু কম লাগে। লাইট কালার হইলে বেটার, প্রপার কালার যত লাইট হবে তত মানে চোখে লাগবে। সো আপনারা চাইলে এরকম রেড কালার, তারপরে এরকম এটা কি কালার, অরেঞ্জ কালার, তারপরে ব্রাউন কালার, এই টাইপের কালার গুলো ইউজ করতে পারেন আর কি। সবুজ কালার কিন্তু খুব একটা যে চোখে লাগে না আর কি। এইটাও একটা চোখে লাগার কালার, এই পার্পল কালার, এই টাইপের কালার গুলো আপনি ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে চোখে লাগবে ইজিলি, মানুষজন দেখলেই যাতে হচ্ছে একটু ইয়া করে আর কি। আর হচ্ছে লেখাগুলো আপনার অবশ্যই ক্লিয়ার হতে হবে। মানে ধরেন যে এইটা যদি দেখেন, এটা কিন্তু লেখা খুবই স্পষ্ট, হ্যাঁ। এটার থেকে এটার লেখা কম স্পষ্ট, হ্যাঁ। এটা এটা ভিডিও চলে গেছে। সো লেখা চেষ্টা করেন যে একটু ক্লিয়ার করার। ফন্ট যেগুলো হচ্ছে আপনার কি বলে, ইয়া ফন্ট, স্ট্যান্ডার্ড ফন্ট, সেগুলো ইউজ করা ট্রাই করেন। ফন্টের এত কারিগরি করার দরকার নেই, তখন দেখবেন যে মানুষজন ফন্ট পড়েই বুঝতেছে না আসলে ফন্টের কারণে যে আসলে কি লিখতে চান। তারপর এখানে দেখবেন যে এটা খুবই ছোট করে লেখা, এগুলো খুবই ছোট লেখা, পড়তে কষ্ট হচ্ছে। এটা কিন্তু দেখেন যে মানে সুন্দর করে বোঝা যাচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে। সো ইমেজটা হচ্ছে ওইভাবে ক্রিয়েট করবেন যাতে যেমন এটাতে কিছু বোঝা যাচ্ছে না, এই সাইড বোঝা যায়, এই সাইড বোঝা যায় না, ঠিক আছে। এইভাবে আপনারা একটু চিন্তা ভাবনা করে মানে ক্লিয়ার যাতে বোঝা যায় এবং যাতে আই ক্যাচি হয় এমন হচ্ছে গিগ ইমেজ বানাবেন। আহ, এইটা একটা সুন্দর আইডিয়া গিগ ইমেজের জন্য। তো উনি হচ্ছে কোনো একটা জায়গা থেকে পিকচার নিছে একটা, নিয়ে হচ্ছে দেখাচ্ছে এটা কিছু। সো ইট লুকস গুড। সো ইয়া, এরকম হচ্ছে আপনারা হচ্ছে ইমেজ বানাবেন আর কি। ইমেজ বানানোর পরে ইমেজটা আপলোড করবেন। আমি দেখি কোনো একটা ইমেজ দেওয়া যায় কিনা। ডাইমেনশন দিতে হবে 712। 712 ডাইমেনশনের কিছু নাই। হয়েছে, আচ্ছা। সো একটা ইমেজ বানাবেন, বানায় দিবেন, তারপর নিচে যদি আসেন দেখেন যে ভিডিও দেওয়ার অপশন আছে। সো এই পাশে যদি একটু দেখেন যে ভিডিওস ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। সো ভিডিও যদি দিতে পারেন এটা অনেক বেটার হয় ইমেজের থেকে। একটু আগেই দেখতেছিলেন যে একটা ভিডিও ওপেন হয়েছিল, আহ, এই যে কোনো একটা এখানে মনে হয় যে দেখেন ভিডিও ওপেন হয়েছে, উনি কথা বলতেছে এন্ড Relationship development company powered by an amazing team of ঠিক আছে, কিছু একটা সাউন্ড আছে। আপনি ধরেন ভিডিও যদি দিতে পারেন এইটা সব থেকে বেটার, অ্যান্ড এইটার ভিডিও এঙ্গেজমেন্ট অনেক হাই। ফাইবারে বলে দিচ্ছে যে 40% এঙ্গেজমেন্ট। সো যদি পারেন এটা কনসিডার করবেন ভিডিও অবশ্যই, আর না পারলে ভিডিও না দিলেও কোনো ঝামেলা নাই। ইমেজ চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট দুইটা দেওয়ার, হাইস্ট তিনটা দিতে পারবেন। সো একটা দিবেন না অবশ্যই, অ্যাটলিস্ট দুইটা দেওয়ার ট্রাই করবেন। বাট তিনটা না দিলে, তিনটা দিতে পারবেন, তিনটা না দিলেও ঝামেলা নাই আর কি। এখানে দেখবেন যে সাইজ আছে, রিকমেন্ডেড সাইজ কত কত, পিক্সেল কত, তারপরে ফাইল সাইজ কত হইতে হবে সেটা। এইটা হচ্ছে আপনার পোর্টফোলিও সেকশন। এই জায়গাটাতে আপনি হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো কাজ আপনি হচ্ছে অ্যাড করতে পারেন। ধরেন যে লিনিয়ার রিগ্রেশনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, পোর্টফোলিও হিসেবে আপনি অ্যাড করতে পারেন কোনো ডকুমেন্টেশন, যে মডেল ডকুমেন্টেশন। আপনি অ্যাড করতে পারেন যে এইটা যে জায়গায় আপনি ইউজ করছেন, ধরেন আপনি লিনিয়ার রিগ্রেশন ইউজ করে একটা মডেল বানাইছেন আর ওই মডেলটা কোনো একটা জায়গায় ডেপ্লয় করছেন কোনো একটা সিস্টেমে, হ্যাঁ। ওই সিস্টেমের যদি এরকম থাকে যে কোনো সিস্টেম আছে অলরেডি অ্যাভেলেবল, সেটা হচ্ছে আপনি দিতে পারেন এখানে ইয়া আকারে। আম, তারপরে এটা অবশ্যই পিডিএফ হইতে হবে, দেখেন ড্রপে পিডিএফ অর পিডিএফই দিবেন, না দিলেও কোনো ভেজাল নাই। আমরা আপাতত যেহেতু নাই আমরা দিলাম না, সেভ এন্ড কন্টিনিউ দিলাম।
ইমেজটা দিতেই হবে মাস্ট। এই এরপর হচ্ছে আপনার কাজ শেষ। হ্যাঁ, আপনার আর কোনো কাজ নাই। দেখেন, রেডি টু ক্রিয়েট স্ট্যান্ড আউট গিগস। আমরা এখন গিগটা পাবলিশ করে দিতে পারি। একটা ভেরিফিকেশন করতে হবে আমাকে। ফিল আউট পার্সোনাল অ্যান্ড বিজনেস ভেরিফিকেশন টু ভেরিফাই আইডেন্টিটি। সাম ভেরিফিকেশন এখনো করি নাই। আইডেন্টিটি ভেরিফিকেশন করলে আপনার এখানে হচ্ছে এই ভেরিফিকেশনটা কথা বলতেছিলাম আর কি ফার্স্টে, যে আপনার একটা পার্সোনাল ভেরিফিকেশন করতে হবে, আহ, যেটা হচ্ছে আপনার এনআইডি বা পাসপোর্ট দিয়ে। সো ওই ভেরিফিকেশনটা করলে আপনার এখানে হচ্ছে পাবলিশ নাও আসবে। পাবলিশ নাওতে দিলে আপনার এই গিগটা পাবলিশড হয়ে যাবে আর কি। ঠিক আছে। সো মোরাললেস হচ্ছে কাজই এইটা। ভেরিফাই আমি করতে চাই না এখন। আমরা হচ্ছে মোরাললেস এভাবে হচ্ছে ফাইবার গিগ খুলবো। ফাইবার গিগ খোলার সময় আমরা কিভাবে রিসার্চ করব, কিভাবে কি কি সার্ভিস দিব, ফার্স্ট হচ্ছে কি কি সার্ভিস দিব, এটা ডিপেন্ড করে আমি কি কি সার্ভিসে অলরেডি এক্সপার্ট। সো আমি যে সার্ভিসে ধরেন এক্সপার্ট না বা জানি না বা পারি না, আম, এই সার্ভিস হচ্ছে ইনক্লুড করেন না। হ্যাঁ, কারণ আপনি যদি সামহাও অর্ডার পান and আপনার যদি ফার্স্ট ক্লায়েন্ট যদি হচ্ছে আপনাকে রিভিউ ভালো না দেয়, 4 স্টার বা 3 স্টার দেয়, আপনার হচ্ছে ফুল অ্যাকাউন্ট হচ্ছে মানে কাইন্ড অফ একটু প্যারায় পড়ে যাবেন আর কি, সেকেন্ড ক্লায়েন্ট আর পাবেন না। সো ফার্স্ট ক্লায়েন্ট আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ক্লায়েন্ট প্রপার ওয়েতে সার্ভিস দেওয়া অ্যান্ড 5 স্টার রিভিউ নেওয়া। না হলে হচ্ছে পরবর্তী সেকেন্ড ক্লায়েন্ট, থার্ড ক্লায়েন্ট নেওয়া আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। সো ওই জন্য হচ্ছে এমন কোনো সার্ভিস অবশ্যই ইনক্লুড করবেন না যেটা আপনি দিতে পারবেন না। যেটা পারবেন এবং যেটার প্রতি আপনি 100 কনফিডেন্ট, সেই ধরনের সার্ভিসই হচ্ছে ফাইবার ইনক্লুড করবেন আর কি। সো এইভাবে হচ্ছে আমরা ফাইবারে সার্ভিস দিই আর কি। এখন কারো কনফিউশন থাকলে বলতে পারেন ভাই। হ্যান্ড রেজ করে আজ করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমি কখন বুঝবো যে আমার কাজ শুরু করা উচিত? মানে কোন স্টেজ পর্যন্ত গেলে আমি শুরু করতে পারি আচ্ছা, আমি ডাটা অ্যানালাইসিস? একটু এখানে আসি। সো আমি এইখানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি কি কি সার্ভিস দিতে পারবেন সেটা। সো আপনি যদি ধরেন ফার্স্ট টাস্ক কমপ্লিট করেন, ডেটা অ্যানালাইসিসের সরি ডেটা অ্যানালাইসিসের সবগুলো ব্যাপার স্যাপার যদি কমপ্লিট করেন, কি কি লাগে ধরেন, লাগে হচ্ছে আপনার পাইথন, লাগে হচ্ছে আপনার এসকিউএল, আর লাগে হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিসের কোনো একটা ড্যাশবোর্ডের ইয়া এই যে টুল, যেমন পাওয়ার বিআই, ট্যাবলিউ, বা লুকার স্টুডিও, বা আর লাগে হচ্ছে আপনার পাইথন। যেহেতু বলতেছি, পাইথনের ভিতরে আপনার টুলস কি কি লাগে, যে পান্ডাস, নামপাই, আর ম্যাটপ্লটলিব বা প্লটলি, এই টাইপের কিছু টুলস লাগে আর কি। সো আপনার তাহলে এই তিনটা জিনিস, যে পাইথন, এসকিউএল, তারপরে পাওয়ার বিআই বা ট্যাবলিউ, এই তিনটা জিনিস আর কি। যে পাওয়ার বিআই বা ট্যাবলিউ বলতে যে কোনো একটা শিখবেন আর কি। মানে পাওয়ার বিআই, ট্যাবলিউ এরকম ড্যাশবোর্ড বানানোর টুলসের অভাব নাই। হ্যাঁ, সব থেকে পপুলার হচ্ছে পাওয়ার বিআই। এটা হচ্ছে একটা মাইক্রোসফটের। তারপরে সেকেন্ড পপুলার আসলে ট্যাবলিউ বলা যায় না। লুকার স্টুডিও অনেক পপুলার হয়েছে এখন গুগলের। তো ট্যাবলিউ আর লুকার স্টুডিও অনেক পপুলার আর কি, বাট সব থেকে পপুলার পাওয়ার বিআই। যে কোনো একটা শিখবেন আপনি, সব একই জিনিস, একই রকমই ব্যাপার স্যাপার। একটা শিখলে আপনি বাকিগুলো আসলে মানে ইয়া করতে পারবেন, কি বলে, অ্যাডাপ্ট করতে পারবেন। সো আপনি যখন এইগুলো কমপ্লিট করবেন, প্লাস এগুলার পোর্টফোলিও বানাতে হবে আপনাকে। মানে হচ্ছে যে এগুলোর কোনো প্রজেক্ট আপনাকে বানাতে হবে। ধরেন আপনি 3-4টা প্রজেক্ট করলেন, এগুলো রিলেটেড, ড্যাশবোর্ড বানাইলেন, ডেটা অ্যানালাইসিস করে ডেটা অ্যানালাইসিসের রিপোর্ট জেনারেট করলেন। হ্যাঁ, পাইথন দিয়েও ডেটা অ্যানালাইসিস করে রিপোর্ট জেনারেট করলেন ডেটা থেকে। সো পোর্টফোলিও বানানোর পরে আপনি মানে ক্যাপেবল আর কি ডেটা অ্যানালাইসিসের সার্ভিস প্রোভাইড করার জন্য। এরপর আপনি গিগ খুলে ফেলতে পারবেন আর কি। এরপর ধরেন এরকম মানে সার্ভিস ওয়াইজ এই সবগুলো আপনি আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারেন, যে আপনি শুধু মেশিন লার্নিং সলিউশন দিবেন, আপনি শুধু ডিপ লার্নিং সলিউশন দিবেন, সবগুলো আলাদা আলাদা করে চিন্তা করতে পারেন আর কি। সব আলাদা আলাদা সার্ভিস চিন্তা করতে পারেন, এন্ড প্রত্যেকটার ক্যাটাগরিতে আপনি মানে ফার্স্ট শুধু ডেটা অ্যানালাইসিস ক্যাটাগরিতে আপনি 3-4টা গিগ খুলতে পারবেন। আপনি যদি একটু খুঁজে টুজে বের করেন, মানে একটু গিগ রিসার্চটা করেন, দেখবেন যে ডেটা অ্যানালাইসিস ভিতরে আপনার আহ, মানে অনেক অনেক ক্যাটাগরির গিগ আছে। মানে ক্যাটাগরি বলতে আমি বোঝাচ্ছি, যেমন এই যে অ্যানালিসিস একটা ক্যাটাগরি, ড্যাশবোর্ড একটা ক্যাটাগরি,
তারপর ডেটা ক্লিনিং একটা ক্যাটাগরি, ডেটা প্রিপ্রসেসিং একটা ক্যাটাগরি, এরকম আপনি অনেক অনেক ক্যাটাগরির গিগ পাবেন। ডেটা রিপোর্টিং একটা ক্যাটাগরি, হ্যাঁ, এরকম ক্যাটাগরি অনেক 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 ক্যাটাগরি গিগ পাবেন আর কি, শুধু ডেটা অ্যানালিসিসের ভিতরে এরকম সবগুলো ক্যাটাগরির ভিতরেই আপনি আরো আরো অনেক সাব ক্যাটাগরির গিগ পাবেন আর কি, যেগুলো আপনি দিতে পারবেন আর কি অ্যাজ এ সার্ভিস। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাই। আচ্ছা, মানে আমি তো হচ্ছে যে এই যেগুলো বললেন যে প্রজেক্ট করার কথা, এগুলো তো প্রজেক্ট করলাম, এগুলো তো হচ্ছে ধরেন যে হয়তো ইউটিউব অথবা কোথাও থেকে ডাটা সেট নিয়ে, মানে ডাটা সেট গুলো তো হচ্ছে যে ইয়া থাকে, মানে কাস্টমাইজ থাকে আর কি। তো সেক্ষেত্রে রিয়েল লাইফের যে প্রবলেম গুলো ওইগুলো তো সলভ করতে হবে হচ্ছে ক্লায়েন্টের গুলো। সেক্ষেত্রে তো আমাদের একটা ইয়া, মানে বাধার সম্মুখীন হইতেই পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি? মানে কি টাইপের প্রজেক্ট করলে অথবা কি টাইপের রিয়েল, মানে রিয়েল লাইফের কি ধরনের কাজ করলে আমরা। বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন। রিয়েল লাইফ ডেটাও আসলে পাওয়া যায়, বুঝছেন। আপনি যদি একটু খোঁজেন, ধরেন ক্যাগলেও রিয়েল লাইফ ডেটা পাওয়া যায়, ক্যাগলে। তারপরে আপনি যে ডেটা ওয়ার্ল্ড বা উম, কিছু ইয়াতে সার্চ করলে, মানে খুবই রেয়ার, আমিও জানি। আহ, আপনি যেটা বলতেছেন কোয়েশ্চেন ঠিকঠাক আছে, খুবই রেয়ার, বাট রিয়েল লাইফ ডেটা আপনি পাবেন, ডেটা ওয়ার্ল্ডে পাবেন। বা যদি রিয়েল লাইফ ডেটা দিয়ে সার্চ করি, এগুলোতেই পাওয়া যায়, ওখান থেকে বিভিন্ন ধরনের অনেকে ডেটা হ্যাঁ দেয় হ্যাঁ, ডেটা করার অনেকে জন্য। প্রোভাইড করে, হ্যাঁ, ইয়া করার জন্য। সো ক্যাগলই আপনি পাবেন, ক্যাগল সব থেকে ইজি ডেটা নেওয়ার জন্য, সব থেকে ইজি প্ল্যাটফর্ম। অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে আপনাকে অনেক কিছু করা লাগে ডেটা নেওয়ার জন্য অনেক সময়। সো ডেটা ওয়ার্ল্ডে পাবেন, এখানে যে দেখাই আছে রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেটস। আরো কিছু প্ল্যাটফর্ম পাবেন, ইউসিআই রিয়েল ওয়ার্ল্ড না, ইউসিআই হচ্ছে ফর রিসার্চ পারপাস। আরো কিছু পাবেন, একটু সার্চ দিলে আরো কিছু পাবেন। আমিও করছিলাম করছিলাম তো, সো পাবেন আর কি, সার্চ দিলেই পাবেন। যতটুকু কমপ্লেক্স প্রজেক্ট করতে পারেন আর কি, চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনার, মানে এমন না যে আপনার ইউটিউব থেকে করছেন মানে যে এমন না যে এই প্রজেক্টের ভ্যালু নাই। আপনি যদি ওই স্পেসিফিক প্রজেক্টে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু ভ্যালুয়েবল হয়ে গেল, ঠিক না? আপনি জাস্ট কোনো একটা জায়গাতে এক্সট্রা কোনো কন্ট্রিবিউশন অ্যাড করলেন আর কি। মানে আমি বুঝতে পারতেছি কিনা? জি ভাই, বুঝতে আহ, পারছি। মানে হচ্ছে মানে কোন একটা, একটা হ্যাঁ সলিউশন দিছে, এর সাথে আমরা আরেকটু এক্সটেন্ড করলাম আর কি। একটু হ্যাঁ হ্যাঁ, নতুনত্ব যোগ করা আর কি। একটু নতুনত্ব অ্যাড করা, তখন কিন্তু আপনার আপনার কন্ট্রিবিউশন হয়ে গেল আর কি, এটাই আর কি। কোনো রিকমেন্ডেশন আছে যে এখান থেকে করলে দেখতে পারেন, অথবা এই টাইপের গুলা প্রজেক্ট গুলা করতে পারেন আপনি? এই রিকমেন্ডেশন করাটা এখন ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমি অনেকগুলো সার্ভিস বলছি, আপনি কোনটার রিকমেন্ডেশন চান? ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি চাচ্ছি, আচ্ছা ইনিশিয়াল স্টেজটাই তো শেষ করতে হবে, তারপর তো বাকিগুলো। আচ্ছা, রিকমেন্ডেশন, ডেটা অ্যানালাইসিসের পার্সপেক্টিভ থেকে রিকমেন্ডেশন দিতে গেলে আপনার সব থেকে ইয়া যেগুলো পাবেন, যে গুগল অ্যানালিটিক্স, তারপরে ফেসবুক বা ওয়েবসাইটের অ্যানালিটিক্স পাবেন। এগুলো অ্যানালিটিক্স মানে হচ্ছে ফেসবুক ওয়েবসাইটের যেই ভিজিটরস হচ্ছে, ঠিক আছে, গুগলে আপনার আপনার ওয়েবসাইটের যে ভিজিটরস, সেগুলোর হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারেন। আম, এগুলো হচ্ছে, এগুলো করতে পারেন, এগুলো এগুলো মোটামুটি ভালো ভ্যালু অ্যাড করবে। আর কিছু, আর কি করতে পারেন? মাথায় গুগল আসতেছে না অ্যানালিটিক্স, ফেসবুক এগুলো। অ্যানালিটিক্স, এই জিনিসটা যদি একটু বুঝায় বলতেন। গুগল অ্যানালিটিক্স মানে হচ্ছে আপনার, ধরেন যে একটা ওয়েবসাইট আপনি গুগল লিস্টিং করছেন আর কি, বা গুগল অ্যাডস যদি দেখেন, গুগল অ্যাডস অ্যানালিটিক্স চিন্তা করতে পারেন। তো আচ্ছা, সো ওইটার হচ্ছে যে আপনি, আপনার হচ্ছে কি পরিমাণ, আপনি ড্যাশবোর্ড দেখবেন আর কি, যে আপনার কোনটার কখন কোন ম্যাট্রিক কি পরিমাণ যাচ্ছে, আম, তারপরে হচ্ছে যে কোনটার স্কোর কেমন, বাড়তেছে নাকি কমতেছে মান্থলি বা ডেইলি, এগুলো আপনি দেখবেন আর কি, ট্র্যাক করবেন আর কি ড্যাশবোর্ডের ভিতরে। বা আমি যদি একটু দেখাই, গুগল, লুকার স্টুডিও ইউজ করছি বেশ কিছু বছর। লুকার স্টুডিও থেকে আমি আপনাকে দেখাতে পারবো কিছু একটা। ইমেজ থেকেই দেখাই। এইখানে যদি দেখেন, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে গুগল অ্যাডস এর, এইটা, দেখা যায় কিনা দেখেন।
এই গুগল অ্যাডস এর ভিতরে দেখেন কি কি আসছে। এই যে ক্লিক, কস্ট পার ক্লিক, যে পার ক্লিকে কত কস্ট হচ্ছে, তারপর টপ ক্যাম্পেইনস কোনটা, কনভার্সন রেট কেমন আসতেছে, তারপর মানুষজন কেমন ক্লিক করতেছে বা ইমপ্রেশন কেমন। আপনি এরকম এটা হচ্ছে আপনি যে ডে বাই ডে ইয়া করতে পারবেন আর কি। হ্যাঁ, সো এই টাইপের অ্যানালিটিস করতে পারেন আর কি। তারপরে সাইটের অ্যানালিটিস করতে পারেন, বা আমার আমার ইয়াতে যদি আমি যাই, উম, আচ্ছা ভাইয়া, ডেটা অ্যানালিসিস যদি আমি জব হিসেবে নেই, ফ্রিল্যান্সার হিসেবে না নেই, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে একজন ফ্রেশার হিসেবে প্রথম কত স্যালারি ধরতে পারে বা কিছু, মানে একটা রেঞ্জ জানতে চাচ্ছি, যদি আমি প্রপার ওয়েতে ভালোভাবে করতে পারি। ডেটা অ্যানালিটিক্স, অ্যানালিস্টের স্টার্টিং প্রবাবলি 30 থেকে পাবেন। 30 থেকে 40 40 পর্যন্ত এই রেঞ্জে পাবেন। আচ্ছা, আচ্ছা, আমি যদি প্রপার ওয়েতে 3 থেকে 4 মাস সময় দিই, এটা কি শেখা সম্ভব? শেখা সম্ভব। আপনার ওই যে বললাম, একটা হচ্ছে শেখা, আর একটা হচ্ছে এক্সপার্ট হওয়া, মানে স্পেশালিস্ট হওয়া আর কি। শেখা তো সম্ভব, সেক্ষেত্রে তিন তো চার মনে মাস হয় থেকে তারা 4 মাস। হ্যাঁ, পোর্টফোলিওটা চাবে মেবি, হ্যাঁ, এরকম আমি কিছু। এটাই মিন করতেছি। আপনার শিখে আপনার ধরেন যে প্রজেক্ট বানাতে হবে, পোর্টফোলিও রেডি করতে হবে, তখন আপনি ভাইয়া, এই বলতে যে বলতে পারবেন আর কি। পোর্টফোলিও যদি বানাইতে চাই, এটা কিভাবে গাইডলাইন পাইতে পারি বা কোথা থেকে এটা সংগ্রহ করতে পারি, এসব বিষয়ে একটু আইডিয়া দিবেন। পোর্টফোলিও তো আসলে তেমন গাইডলাইন লাগে না। আপনি প্রজেক্ট বানাবেন, প্রজেক্ট বানায় আপনার নিজে একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট রেডি করে, পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি প্রজেক্টের কোনো ভিডিও দেখাতে পারেন, জাস্ট স্ক্রিন রেকর্ড করে যে প্রজেক্টের ভিডিও দেখাচ্ছেন, যে প্রজেক্টে কি কি হয় না হয়। আর একটা হচ্ছে যে আপনি গিটহাবে রাখতে পারেন, মানুষজন গিটহাব দেখে বেশি বেশি। হ্যাঁ, আপনার প্রজেক্ট গিটহাব সম্পর্কে আগে জানার কথা। সো আপনার প্রজেক্ট হচ্ছে গিটহাবে রাখবেন, করে টোরে যা যা করছেন না করছেন। সো গিটহাব থেকে মানুষজন আপনার পোর্টফোলিও দেখবে আর কি। সেক্ষেত্রে ক্যাগলটাকে কতটা মূল্যায়ন করা হয়? ক্যাগলে তো ডেটা, ক্যাগলও করতে পারেন, ক্যাগলে মানুষজন দেখে, আচ্ছা, ক্যাগলে আচ্ছা, অনেক আচ্ছা। অনেক পপুলার ক্যাগলে। বাট ক্যাগলে এখন ওই যে এআই আসার পরে অনেক বেশি মানে ইয়া হয়ে গেছে আর কি। আপনি চাইলেই ধরেন যে চ্যাট জিপিটি দিয়ে কিছু জিনিসপাতি করে খুব ফাস্ট হচ্ছে ইয়া করে ফেলতে পারবেন আর কি। আচ্ছা, আচ্ছা ক্যাগলো ভাইয়া, তবে যদি ক্যাগলো আমি এখনো ডিমান্ড আছে, ক্যাগলো ভ্যালুয়েট করবে আপনার ইয়াতে। আচ্ছা ভাইয়া, যদি আমি একটা রিমোট জব পেতে চাই, লাইক লিঙ্কডইন থেকে বা অন্য কোনো একটা সাইট থেকে, সেক্ষেত্রে আমার কতটুকু এক্সপিরিয়েন্স নিতে হবে? আমি শুধু ডেটা অ্যানালাইসিস এটা সাপোর্ট করতেছি, অন্য কোনো পারপাস না, মানে যেগুলো আপনি দেখাচ্ছেন ওগুলা বাদ দিয়ে শুধু ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে। ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার যে স্ট্রং পয়েন্ট হইতে হবে আপনার এসকিউএল, মানে ডেটাবেস, আর হচ্ছে আপনার এই ড্যাশবোর্ড, এই এই প্ল্যাটফর্ম গুলা। তখন হচ্ছে মানে রিমোটের ক্ষেত্রে আপনাকে ধরেন দুইটা খুঁজবে, একটাতে হয়তো বা ওরা মানে শুধু পাওয়ার বিআই দিলে হয়তো বা মানতে নাও পারে, ওরা হয়তো বা পাওয়ার বিআই ট্যাবলো দুইটা একসাথে খুঁজবে। সো বাট আমি আপাতত একটা আপনারা যে কোনো একটা শিখেন। সো আমি যে কোনো একটা শিখে আপনার ওইটাতে একদম এক্সপার্ট হইতে হবে আর কি। মানে ধরেন যে যে কোনো ধরনের রিপোর্টিং আপনি যাতে বানাতে পারেন, যত ধরনের রিপোর্টিং হওয়া পসিবল, যত ওয়েতে হওয়া পসিবল, এবং রিপোর্টিং গুলো যাতে হচ্ছে লুক্রেটিভ হয়। লুক্রেটিভ ইন সেন্স আমার রিপোর্টিং গুলা খুবই মানে খ্যাত। সো যাতে লুক্রেটিভ হয় হ্যাঁ আর ভাই, কি। আমি শুনতে পাচ্ছেন? যদি লুক্রেটিভ রিপোর্টিং বুঝাই, যে এমন একটা রিপোর্টিং যেমনটা যদি দেখেন এক মে মার্কেটিং, সো যত আপনি লুক্রেটিভ বানাবেন তত হচ্ছে একটু ডিমান্ড বাড়ে আর কি। ঠিক আছে, এবং এটা হচ্ছে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যে আপনার কোম্পানি, এই যে কালারগুলো ডিপেন্ড করে আপনার কোম্পানির কালার অনুযায়ী, ব্র্যান্ড কালার অনুযায়ী। যে আপনার ব্র্যান্ড কালার কেমন সেই ধরনের আপনি ড্যাশবোর্ড বানাবেন কালার সেন্স ইউজ করে। যেগুলো আসতেছে না কারণ ডেটা নাই ব্যাকগ্রাউন্ডে। সো এখান থেকে যদি দেখেন আর কি, দেখেন এটাই দেখতে খুব সুন্দর লাগতেছে না, এটাও দেখতে এত সুন্দর লাগতেছে না, এটা সুন্দর লাগতেছে বেশি। সো এগুলা আর কি। যেমন আমি যদি, আমার একটা ক্লায়েন্ট ছিল ক্যারি লোরেঙ্গার, যে নাম দেখতেছেন, উনি আমার ক্লায়েন্ট ছিল বেস্ট প্রায় মনে হয় 6 মাস বা 7 মাস। সো ওনার এগুলো ওনার সব ওনার রিপোর্ট আর কি। এই যে এগুলো ওনার এই যে মান্থলি রিপোর্ট, ইমেইল, ওনার হচ্ছে ওনার ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি ছিল আর কি। সো এজেন্সির হচ্ছে যারা যারা ওনার ক্লায়েন্ট,
তাদের হচ্ছে ওই ক্লায়েন্টকে হচ্ছে ওনার রিপোর্ট করানো লাগতো আর কি, যে ওনার ক্লায়েন্টের মান্থ বাই মান্থ হচ্ছে কেমন সার্ভিস যাচ্ছে, হ্যাঁ কেমন যাচ্ছে সেগুলা। সো এই টাইপের রিপোর্ট আর কি আপনারা বানাবেন বেসিক্যালি। সো এখানে দেখেন যে ইমেল পারফরমেন্স কেমন হচ্ছে, কন্ট্যাক্টস এর পারফরমেন্স কেমন হচ্ছে, ডেটা হেলথ ম্যাট্রিক্স এর পারফরমেন্স কেমন হচ্ছে, এগুলা দেখাচ্ছে আর কি। এইগুলো দেখাবেন আর কি বেসিক্যালি। এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল পারফরমেন্স, ক্লিক থ্রু রেট, ভাই আর এই যে যেমন এটা এই আছে রিপোর্টটা করছেন এটার ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ করতে হয়েছে ওইটা যদি একটু ডিসক্রাইব করতে। এটা ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটা নিতে হবে আর কি। ডেটা ওনার ডেটা ছিল হচ্ছে গুগল শিট থেকে। সো গুগল শিট থেকে উনি ডেটাগুলো ফেচ করে গুগল, যদি এডিটে যাই, ডিটেলসে গেলে আসলে অনেক রাত হয়ে যাবে ভাই। সো যদি দেখেন আর কি এখানে যে গুগল শিট থেকে ডেটা আসছে, গুগল শিটের ভিতরে ভিউজ টিউ সব ডেটা অ্যাভেলেবল। এগুলো হচ্ছে আপনি যেভাবে আপনি দেখাতে চান আর কি, বুঝছেন? জি ভাই। আর ভাই ফেসবুক আর ওয়েবসাইটের ক্ষেত্রে যে বলছিলেন ওই দুইটা একটু শর্ট করে যদি বলতেন। ওয়েবসাইটের ক্ষেত্রে ওই যে ওয়েবসাইটে আপনি কেমন ক্লিক করতেছে, কতজন মানুষ ভিউ করতেছে, তারপরে যদি আপনি ই কমার্স ওয়েবসাইট থেকে কতজন মানুষ হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করতেছে, বা কতজন মানুষ অ্যাড টু কার্ট করতেছে, এই ব্যাপার স্যাপার আপনি অ্যানালাইসিস করবেন আর কি। মানে এগুলো আমি বললে আপনি বুঝবেন না আসলে, আপনাকে একটু ঘাইটা পড়তে হবে যে আসলে কি কি টাইপের যদি অ্যানালাইসিস কোনো করা পসিবল। কিওয়ার্ড থাকে যে আমি সার্চ দিয়ে দিয়েছে যে এই রিলেটেড কোনো কিছু তাহলে ওগুলো বললে আর কি আমি পরবর্তীতে অপশন দিয়ে দেবো। সার্চ দিলে আপনি যে ফেসবুক ওয়েবসাইট অ্যানালিটিক্স দিয়ে সার্চ দিলেই পাবেন আর কি। আপনার আগে আপনাকে ডেটা লাগবে, আপনি ধরেন ডেটা তো নিতে হবে কোনো জায়গা থেকে। আপনার এখন যদি কোনো ওয়েবসাইট এটা না থাকে তাহলে তো আপনি পারবেন না কোনো জায়গা থেকে ডেটা তবে এনে হচ্ছে আমি করতে। শেখার জন্য আর কি যে এই রিলেটেড অথবা এই রিলেটেড প্রজেক্ট কি মানে কিভাবে শিখতাম। ভাই ডেটা, আমাদের হচ্ছে যে হ্যাঁ পাইথন মানে হচ্ছে যে আমি একটু আমার ইয়াটা বলি। আমি হচ্ছে পাইথন করা হয়েছে, তারপর হচ্ছে এসকিউএল এর ইন্টারমিডিয়েট পর্যায়ে আছি। আচ্ছা হচ্ছে এক্সেলটা পিভট টেবিল পর্যন্ত করা হয়েছে আর কি, এইটুকু নলেজ আর কি। আচ্ছা। কিভাবে আগাইতে পারি অথবা কি করলে আমার ভালো হয়। আপনি ফার্স্টে একটু দেখেন যে আগে মানে আগে রিয়েল কেস চিন্তা করার আগে আপনি ফার্স্টে একটু ডেটা অ্যানালিটিক্স দেখেন, মানে এই ডেটা ড্যাশবোর্ডিংটা দেখেন কিভাবে হচ্ছে ভিজুয়ালাইজ করে ড্যাশবোর্ডের ভিতরে। যে কোনো ডেটা নেন ক্যাগল থেকে নিয়ে, মানে ক্যাগলে ধরেন আপনি ডেটা কেমন নিতে পারেন, ধরেন ওয়েদার ডেটা নিতে পারেন, যে কোনো ডেটা আপনার যেটা মাথায় আসে নিয়ে আহ, আপনি এরকম কোনো জায়গায় আপলোড করবেন। পাওয়ার বিআই হলে পাওয়ার বিআই, আর লুকা স্টুডিও হলে লুকা স্টুডিও, যেখানেই করেন আপলোড করে ওই ডেটাগুলোকে আপনি কিভাবে ভিজুয়ালাইজ করতে পারেন সেইটা একটু আগে করেন। কারণ রিয়েল ওয়ার্ল্ড ডেটা আপনি প্রবাবলি কোনো সার্ভিস ছাড়া পাবেন না। অ্যাডস, গুগল অ্যাডসে মনে হয় কিছু ডেটা দেয় ডামি, এছাড়া আসলে স্যার আপনার কোনো সার্ভিস না থাকলে ডেটা পাওয়াটা একটু মুশকিল আর কি। ভাই আপনার ফাইবার যে প্রোফাইলে ওখানে মেবি আমি লক্ষ্য করছিলাম যে আইবিএম ডেটা সায়েন্স থেকে আপনি কোর্সটা নিছিলেন, হুম হুম ওখানে হুম। আপনি শো করছেন। তো ওইটা যদি নেই, ওটা নিলে আর কি প্রপার ওয়েতে কি সবগুলা বা কতটুকু ওটা ফুল কোর্সটা কতটুকু শেখা যাবে? আচ্ছা, এই প্রফেশনাল কোর্সটা হচ্ছে আপনার এটা মনে হয় 9টা কোর্স, 12টা। 9টা মনে হয়, 9টা না 12টা, হ্যাঁ এরকম 9টা বা 10টা টোটাল কটা জানি আমি ছিল। ওখানে দেখছিলাম মেবি 12টা আর কি সব 12টা, মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ এরকমই, মানে আমার মনে নাই আসলে অনেক আগের তো। সো ওইটা ওইটা করে ওইটার একটা এই কোর্সের একটা ভ্যালু আছে বুঝছেন। আইবিএম এর স্পেসিফিক্যালি এই কোর্সটার একটা বেশ ভালো ভ্যালু আছে। তো আপনি করতে পারেন এটা। কি কোশ্চেনটা কি ছিল, মানে এরকমই ছিল নাকি? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ এটা কতটুকু ভ্যালু আছে আর হ্যাঁ হচ্ছে ভ্যালু আছে। এখান থেকে এই যে ওস্তাদের কথা বলে বা বাংলাদেশের যে ডাটা সায়েন্সের রিলেটেড যে লার্নিং প্ল্যাটফর্ম গুলো আছে তাদের চেয়ে কি এটা আরো ভালো হবে? আপনি তো যেহেতু করছেন আপনি বুঝতে পারবেন। আহ, আপনি তো আমাকে ঝামেলায় ফেলা দিলেন ভাই। না 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 না, আপনি স্যার এটা কি করতে পারেন, মানে আপনি ভাই আপনার আপনি জায়গা চাইলে থেকে বলতে বলতে পারেন পারেন। একটা প্ল্যাটফর্ম আইসা। না এটা আসলে এই কোশ্চেন আচ্ছা না, অ্যান্সার করা আমি তো না একটু ওখানে difficult। দেখছি যে এখানে আর প্রোগ্রামিং শিখাচ্ছে আর হচ্ছে বিভিন্ন ধরনের আছে ওখানে মানে সিলেবাসটা আমি যেটা দেখলাম, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। না আরে আর আমি বলবো যে এটা আর আরে আমি দেখেন না যতটুকু আমার ভাই। ছোট নলেজ থেকে আমি যতটুকু জানি যে আর যেটা এটা মূলত রিসার্চের ক্ষেত্রে ইউজ করা হয় এক্স্যাক্টলি, সাধারণত
Exactly. সাধারণত এটা নাকি বিজনেসের ক্ষেত্রে বা অন্য কোনো জব পারপাসে ইউজটা কম করা হয়, সেক্ষেত্রে Exactly. কতটুকু মূল্যায়ন দিব এটাই আর কি বলার ছিল। না, আরে 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 যাওয়ার দরকার নাই আর কি। আরে হচ্ছে ওই R&D পারপাসে, রিসার্চের পারপাসে লাগে আর কি। হ্যাঁ, মোস্টলি রিসার্চের পারপাসে মানুষ ইউজ করে। সো আর এর অ্যাপ্লিকেশনের যে নাই এমন না। যেমন রিসেন্টলি আর ডেভেলপার খুঁজছিল একটা কোম্পানির জন্য, এবং বেশ বেশ অনেক ভালো স্যালারি দিয়ে খুঁজছিল আর কি, কিন্তু পায় নাই। দেশে আর ডেভেলপার নাই আসলে বলতে গেলে। আহ, আমার কাছেও আসছিল আর কি, যে আমি কাউকে রিকমেন্ড করতে পারি কিনা, বাট আমার কাছেও নাই আর কি রিকমেন্ড করার মতো। তো মানুষজন আসলে আচ্ছা, পাইথন দিয়ে করে, বাট আর এর হ্যাঁ, এরকম মানুষও নাই। আর হচ্ছে কাজও খুব একটা নাই, খুবই কম। আচ্ছা ভাইয়া, যদি বলি ঠিক আছে, আরটা কি পাইথনের চেয়ে অনেক হার্ড, না না, পাইথন হার্ড শিখলে আরটা হার্ড না। আরটা সপ্তাহখানেক বা 1 মাসের ভিতরে শেখা যাবে এরকম? আর আমি নিজেও পারি না আসলে। তবে হার্ড না। এইটা আপনি কি বলবো, দাঁড়ান চিন্তা করি। আপনি ধরেন পাইথন দিয়ে তো অনেক সেক্টরেই কাজ করা যায়, এই জন্য হয়তো পাইথনটা বেশি চুজ করা। হ্যাঁ, পাইথনে হচ্ছে আপনি কমিউনিটি সাপোর্টটা বেশি পাবেন, আর এর ধরেন কমিউনিটিটাও একটু স্ট্রং না এত বেশি। প্লাস আপনি মুভ করাটা আপনার জন্য ইজি, অন্য অন্য অনেক সেক্টরে মুভ করাটা ইজি পাইথন দিয়ে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, মোবাইল ডেভেলপমেন্ট করতে পারবেন, যাই করতে চান পাইথন দিয়ে করতে পারবেন আর কি। আচ্ছা ভাইয়া, আমার ইয়াটা হচ্ছে যে একটু ইয়া ছিল যে ডাটা ভিজুয়ালাইজেশন আমি ফার্স্ট করার কথা বললেন ডাটা নিয়ে, তারপর হচ্ছে যে কিভাবে ইয়া করতে মানে হচ্ছে হুম। কি বুঝি নাই, আবার একটু বলবেন মানে কোশ্চেনটা। হচ্ছে আমি তো বললাম যে হচ্ছে আমার যে ইয়াগুলা, যে পাইথন কিছু জানি, এসকিউএল জানি, আর হচ্ছে এক্সেলটা পিভট টেবিল পর্যন্ত জানা হয়েছে। তো এখন বলছিলেন যে ডাটা সেট নিয়ে জাস্ট ডাটা ভিজুয়ালাইজেশন গুলাই ফার্স্টে করার জন্য। তো তারপরে আমার কি ধাপ, অথবা মানে আমি যদি একটু গুছিয়ে আসতে চাই জিনিসটাকে। ও, তারপরে আপনার কাজ হচ্ছে কিছু পোর্টফোলিও বানানো আর কি। মানে আপনি কিছু প্রজেক্ট চিন্তা করবেন, প্রজেক্টগুলো আপনি চ্যাট জিপিটি দিয়ে বের করতে পারেন যে কি টাইপের প্রজেক্ট হচ্ছে বেস্ট হয় এইটা। বেস্ট করে তারপর আপনি ওর থেকেই ধরেন সাজেশন নিতে পারেন যে ডেটা কোত্থেকে পাবেন। সো আপনার ধরেন যে প্রজেক্ট চিন্তা করলে আসলে হবে না, কারণ ডেটাও অ্যাভেলেবল কিনা সেটা দেখতে হবে আর কি। সো ডেটা অ্যাভেলেবল যদি আপনি পান, তারপর হচ্ছে ওই ডেটার উপর হচ্ছে আপনি অ্যানালাইসিসটা করবেন আর কি। সো আপনি হয়তো বা রিয়েল ওয়ার্ল্ড ডেটা পাবেন না। একটা হচ্ছে ধরেন ড্যাশবোর্ড হচ্ছে আপনার কয়েকভাবে হতে পারে। ধরেন একটা ড্যাশবোর্ড হতে পারে যে আপনার রিয়েল টাইম ড্যাশবোর্ড, যে 1 মিনিট আগে একটা চেঞ্জ হয়েছে ডেটাতে, টাইম সিরিজের 1 মিনিট পরে হচ্ছে আপনি ধরেন ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে কোনো একটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, রিয়েল টাইম চেঞ্জেস হয়ে গেছে। যেমন যে আমি একটু বলতেছিলাম যে গুগল শিট থেকে আসতেছে, গুগল শিটের এগুলো এগুলো রিয়েল টাইম ড্যাশবোর্ড। গুগল শিট হচ্ছে ক্লাউড বেসড। সো গুগল শিট আপনি যখন ডেটা আপডেট করবেন বা অ্যাড করবেন কোনো কিছু, রিয়েল টাইমে হচ্ছে যে কি হবে, আপনার ড্যাশবোর্ডও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে রিয়েল টাইম ড্যাশবোর্ড করতেছেন আপনি যখন কোনো একটা ডেটার সোর্সের সাথে কানেক্ট করতেছেন। আপনি যদি কোনো একটা ক্লাউড বেস ডেটা বেসের সাথে কানেক্ট করেন, বা এরকম ক্লাউড ডেটা সোর্সের সাথে কানেক্ট করেন, তখন আপনার রিয়েল টাইম এরকম আপনি ড্যাশবোর্ড বিল্ড করতে পারবেন। বাট এই টাইপের রিয়েল টাইম ডেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। আপনি তাহলে কি করবেন, স্ট্যাটিক ড্যাশবোর্ড দিবেন। আপনি কাগজ থেকে বা কোনো জায়গা থেকে ডেটা নিয়ে আপলোড করবেন, আপলোড করে এরপর ড্যাশবোর্ড দেখাবেন। হ্যাঁ, স্ট্যাটিক ড্যাশবোর্ড, এটাতে কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ করার জন্য আপনাকে আবার আপলোড করতে হবে ডেটা। ঠিক আছে, আপনার ডেটা সোর্স নাই কোনো, আহ, মানে আপলোড করতেছেন ডেটা বেসিক্যালি। সো ফার্স্টের দিকে আপনি বেসিক্যালি এরকম স্ট্যাটিক ডেটা সেট নিয়ে স্ট্যাটিক ড্যাশবোর্ড বানাবেন। আস্তে আস্তে আপনি যদি পারেন যে আশেপাশের কোনো বিজনেসম্যান বা আপনার নিজের যদি কোনো কিছু থাকে প্ল্যাটফর্ম, বা আপনার পরিচিত কেউ যদি থাকে, তাহলে তাদের ডেটা অ্যানালাইসিস করে দিলেন ফ্রিতে। বলবেন যে আমি আপনার ডেটা অ্যানালাইসিস করতে চাই। সো ওনাদের ডেটা অবশ্যই ওনারা কোনো একটা জায়গাতে স্টোর করে, বা হয়তো বা গুগল শিটসও রাখতে পারে। গুগল শিটস হচ্ছে মানে সব থেকে ইজিয়েস্ট ওয়ে আর কি, যেটা থেকে হচ্ছে অটোমেটেড লাইভ ডেটা হচ্ছে আপনি আহ, দেখাতে পারবেন ড্যাশবোর্ডের ভিতরে। সো তখন হচ্ছে আপনি রিয়েল ডেটা দিয়ে একটু কাজ টাজ করতে পারবেন আর কি। বাট যদি না পান, সেক্ষেত্রে স্ট্যাটিক ডেটা দিয়ে আপনার এরকম পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আচ্ছা, মানে আমি সেই ক্ষেত্রে তো হচ্ছে আমি ডাটা ভিজুয়ালাইজেশনটা ফার্স্ট হচ্ছে শিখতে হবে আমার, তারপর হচ্ছে যে হ্যাঁ, ডেটা ভিজুয়ালাইজেশন প্লাস বিজনেসের পার্সপেক্টিভটা আপনাকে বুঝতে হবে আর কি। যে আমি এখানে যে দেখাচ্ছিলাম ইমেল পারফরমেন্স, যে অনেকগুলো ম্যাট্রিক্স, এগুলো কিন্তু ম্যাট্রিক্স বলি আমরা। হ্যাঁ, ইমেল সেন্ড, ইমেল ওপেন রেট, ক্লিক রেট, সিটিও, আর এই ব্যাপার স্যাপারগুলো, এগুলো দিয়ে আসলে কি মিন করতেছে, ম্যাট্রিক্স গুলো আপনাকে বুঝতে হবে। এবং এই ম্যাট্রিক্স গুলো ডিরেক্টলি আসলে ডেটা থেকে আসে নাই। মানে আমি যদি ডেটাটাও দেখাই, ডেটা থেকে আসে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু এই যে সিটিওআর নামে কোনো কিছু নাই।
ডিরেক্টলি আসে নাই। তো এগুলো কোনো একটা জায়গা থেকে ট্রান্সফর্ম হয়ে আহ, আসছে আর কি। সো আপনাকে এগুলো একটু বুঝতে হবে যে বিজনেস পার্সপেক্টিভ থেকে কোন ম্যাট্রিক্স গুলো আসলে ম্যাটার করে। হ্যাঁ, এখানে এই যে ওপেন রেটটা ম্যাটার করে, কারণ 40% ইমেল যে পাঠানো হয়েছে তার 40% হচ্ছে ইমেল হচ্ছে ওপেন হয়েছে, মানে ওপেন করছে। ঠিক আছে। সো ওপেন রেট একটা 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 ম্যাটার করার মতো একটা ম্যাট্রিক্স। এই টাইপের আপনার বিজনেস পার্সপেক্টিভ থেকে হচ্ছে ম্যাট্রিক্স গুলো আপনাকে একটু বুঝতে হবে আর কি, যে কোনটার ম্যাট্রিক্স কি এবং কোন ম্যাট্রিক্সটা আসলে বেশি ম্যাটার করে। আচ্ছা ভাই, মেট্রিক্স বলতে কি আমরা হচ্ছে যে বিজনেসের স্পেসিফিক কোনো একটা সার্ভিস অথবা হচ্ছে কোনো একটা কাজ হয়েছে ওই জিনিসটা বুঝাইতেছে? যেটা বোঝাচ্ছি বেসিক্যালি আর কি, যে ম্যাট্রিক্স বলতে হচ্ছে আহ, মানে আহ, একই ধরনের ডেটার একটা স্টোর। কিভাবে আপনি মানে বুঝাচ্ছেন আর কি, যেমন আমরা আরওআই বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে কত আপনি আরওআই কত আপনার বিজনেসের। হ্যাঁ। সো ওটা থেকে আমি কি বুঝি, হচ্ছে আপনার বিজনেসটা আসলে কেমন গ্রো করতেছে, বা বিজনেসটা কেমন হবে সামনে আমি যদি ইনভেস্ট করতে চাই। সো এরকম বিজনেস বাই বিজনেস, মানে বিজনেস বাই বিজনেস, ইন্ডাস্ট্রি বাই ইন্ডাস্ট্রি আপনার ম্যাট্রিক্স ডিফারেন্ট ডিফারেন্ট হয় আর কি। আচ্ছা ভাই, বুঝতে পারছি। মানে হচ্ছে যে ওই ওদের কি পয়েন্ট গুলা কি, মানে আমি তুলে ধরতেছি ওইটার উপরে ওরা কিভাবে ডেভেলপ করতে পারে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? ভাই এই যে ক্লাসটা কি পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড তো আছে মনে হয়, আপনারা যেখান থেকে ঢুকছেন ড্যাশবোর্ডে পাবেন মনে হয়। ভাই এটার কি সেকেন্ড রিসোর্স কোনো গুলা ক্লাস আছে? পাওয়া যাবে মানে আপনার? 5 তারিখ 7 তারিখ দেখলাম সেকেন্ড কোনো আরেকটা ক্লাস। রিসোর্স গুলা পাওয়া যাবে? আচ্ছা ভাই যে হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আইবিএম এর যে কোর্সটা, এটা আসলে কত পে করতে হয়, টাকার অ্যামাউন্টটা কেমন একটু যদি বলেন। আমি জানি না, এখন আমি যখন করছিলাম তখন ফ্রি ছিল। ও ফ্রি, আসলে এখন দেখা আমি হচ্ছে ফ্রি, কিন্তু এক সপ্তাহ ফ্রি দিবে, তারপরে বলতেছে পার মান্থ $49। হ্যাঁ, এবং আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড নামে একটা ব্যাপার আছে, ওইটা হ্যাঁ, দেখতে পারেন। আসলে আমি এটা ওই যে কোর্সেরা থেকে বেশ কয়েকটা কোর্স নিয়েছিলাম, ওখানে ফাইন্যান্সিয়াল এইডটা যদি করা হয় তাহলে ওরা আসলে ওখানে 90%-এর মতো ছাড় দেয়। আগে সেক্ষেত্রে আমি 100 ছিল, সেক্ষেত্রে আগে আমি 100 যেটা ছিল, এখন খেয়াল কমাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা খেয়াল করলাম যে ওভারঅল যদি সবটা কোর্সে মানে 12টা কোর্সে যদি আপনার 90% করে ছাড় দেয় তাহলে হচ্ছে প্রায় 4,000 টাকার মতো পড়ে, যদি সব কোর্সে 90% করে ছাড় পাওয়া যায়। আমি নিজে একটা করছিলাম, ক্যালকুলেশন করছিলাম আর কি। এটা কি এখন নাকি অনেক আগে? এটা এটা এখন রিসেন্টলি বলতে 3 থেকে 4 মাস আগে। ও আচ্ছা। এখন হচ্ছে আপনার যে আগে আগে হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড 100% দিত আর কি। So আমি আমি সবগুলো 100% ফাইন্যান্সিয়াল এইড নেওয়া আর কি। বাট এখন হচ্ছে এটা 90% করে দিচ্ছে, আপ টু 90%, মানে 10% আপনাকে দিতেই হবে। সো ইউনি হচ্ছে যেটা বললো, এটা হচ্ছে 10% করে হিসাব করে বলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই হিসাব করে দেখছিলাম যে প্রায় হ্যাঁ। 4,000 টাকার আশেপাশে আসে। কয় মাস লাগছিল আপনার ওটা? উনি মনে হয় জাস্ট ওটা হিসাবটা করছেন, না? হ্যাঁ হ্যাঁ, জি আপনি মনে হয় জি শুধু স্যার। কয় মাস হিসাবটা করছেন মনে হয় শুধু। কয় মাস আমার লাগছিল? এক একটা কোর্সের মেয়াদ থাকে ওখানে 6 মাস, তারপরে ওটা হয়ে যায়, আবার ওই কি বলে লক হয়ে যায়। তো আপনার রিসোর্স গুলা রেকর্ড করে রাখা লাগবে বা আপনি ডাউনলোড করে রাখা লাগবে, এটাই, তাছাড়া আর কোনো অপশন নাই। আচ্ছা, আমরা যদি আচ্ছা কোশ্চেন আচ্ছা, না আমি বলছি থাকে আর আমার শেষ করি ছিল। মনে হয় নাকি? লেট হয়ে গেছে। ভাইয়া আর কারো কি কোশ্চেন আছে ভাই? সেশনটা কি এখানেই শেষ হবে নাকি আরো একটা সেশন হবে আর কি? সেশন আরেকটা হবে হচ্ছে 7 তারিখে। আহ, তো ওইটাতে কি এখন রিলেটেড হইতে পারে? ওইটাতে আমরা আপওয়ার্ক দেখবো, আর আরেকটু হচ্ছে আহ, মানে আরেকটু কি বলে যে ডিটেলস দেখবো আর কি। আজকে তো একদম ওভারভিউ টাইপ দেখছি যে কেমন সার্ভিস হবে কি হবে। আমরা আরেকটু হচ্ছে ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে দেখবো, মানে দুইটা একটু ডিফারেন্স আছে আর কি। যে একটা হচ্ছে আপনি চিন্তা করতেছেন, যেমন দুইটা রোল আমরা দেখি আর কি যে কোম্পানিগুলোতে, একটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট রোল, বিজডেভ বলে অনেক সময় শর্টলি, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট রোল, যারা হচ্ছে ডেভেলপার তারা ডেভেলপমেন্ট রোল। সো বিজডেভের কাজ কি? কাজ হচ্ছে যে আপনার ধরেন বিজনেস আনানো। সো একটা জিনিস, টেকনিক্যাল ভিউ আর বিজনেস ভিউ ডিফারেন্ট আর কি। সো ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো নেক্সট ক্লাসে, যে আসলে টেকনিক্যাল ভিউটা বাদ দিয়ে কিভাবে হচ্ছে বিজনেস ভিউতে চিন্তা করা যায়
প্লাস আপনি যখন কারোর সাথে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনি যদি টেকনিক্যাল কথাবার্তা বলেন, ক্লায়েন্ট আগামাথা কিছু বুঝবে না। তো আপনি যাতে হচ্ছে টেকনিক্যাল কথা না বলে বিজনেস রিলেটেড কথাবার্তা একটু বলতে পারেন ওর সাথে, যে ওনার বিজনেসে আসলে কি ইম্প্যাক্ট ফেলতেছে। তো আপনি অবশ্যই বলবেন না যে আমি ভাই লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। আপনি বলবেন যে আহ, আমি একটা কিছু বানাবো যেটাতে আপনার এত পার্সেন্ট রেভিনিউ হবে, বা এত পার্সেন্ট, কারণ একটা পার্সেন্টেজ বলতে পারেন যে এতটুকু এই এই ব্যাপার স্যাপার গুলো ঘটবে, এইটা হবে ওইটা হবে। সো ডিফারেন্সটা হচ্ছে একটু আমরা ডিসকাস করব। আর হচ্ছে প্ল্যাটফর্মের বাহিরে, ফাইবার আপওয়ার্কের বাহিরে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে আউটরিচ করতে পারি, বা আমরা হচ্ছে কিভাবে নিজেদের প্রোফাইল বানাতে পারি আর কি, বেসিক্যালি এটাও হচ্ছে আমরা একটু ডিসকাস করবো নেক্সট ক্লাস। আচ্ছা ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কিছু আছে ভাই কারো? আচ্ছা, তাহলে মনে হয় আমরা শেষ করি আজকের মতো ক্লাস। এভরিওয়ান, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।